আমার বন্ধুরা আমার, শের খুদা আসাদুল্লাহিল গালিব এই পৃথিবীর কাফিরদের জন্য আল্লাহ রব্বুল আলামিন যারে বাঘ বানায়া সিংহ বানায়া প্রেরণ করেছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মাজালিসুল ইলমি হিয়া রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, যেখানে কোরআন থেকে আলোচনা করা হয়, হাদিস থেকে আলোচনা করা হয়, আল্লাহ এবং বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের শান ও মান নিয়ে আলোচনা করা হয়, কোরআন হাদিসের বরকতে আল্লাহ এবং বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের শান ও মানের আলোচনার বরকতে সঙ্গে সঙ্গে ওই জায়গাটা বেহেশতের বাগানে রূপান্তরিত হয়ে যায়। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? যেখানে কোরআনের আলোচনা, হাদিসের আলোচনা, আল্লাহর কথাবার্তা, নবীর কথাবার্তা, ইসলামের কথাবার্তা, দ্বীনি কথাবার্তা, দাওয়াত ও তাবলীগের কাজ হয়, আমার ভাইরা, রাসূল বলছেন ওই জায়গাটা বেহেশতের বাগান। তাইলে আওয়াজ করে বলুন, আজকে আমরা যেখানে এসেছি, যেখানে বসেছি, এই জায়গাটার মান, মর্যাদা, শান আছে না নাই? জায়গাটার পরিচয় এখন কি? বেহেশতের বাগান। আর একটু জোরে বলেন, কিসের বাগান? কোরআনের জন্য, হাদিসের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য, আল্লাহ এবং রাসূলের জন্য এই জায়গাটা যদি বেহেশতের বাগান হয়, আমার ভাইরা, তাহলে আওয়াজ করে বলুন, আমরা যারা এসেছি, আমরা যারা বসেছি, আমাদের ফজিলত আছে না নাই? কম না বেশি? কোরআনের জন্য জায়গা যদি বেহেশতের বাগান হয়, এই বেহেশতের বাগানে আমরা যারা আসলাম, বসলাম, আশা করা যায় আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে জান্নাতি মানুষ হিসেবে কবুল ও মঞ্জুর করে নিয়েছেন। জায়গা বেহেশতের বাগান আর আমরা জান্নাতি মানুষ, ঠিক না বেটি? এই ফজিলত আমাদের কে দান করেছেন? আল্লাহ রব্বুল আলামিন। কার উসিলায়? নবীর উসিলায়। জোরে বলেন, কার উসিলায়? নবীর উসিলায়। আমার ভাইরা, তাহলে সেই বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আমরা সবাই ভালোবাসতে রাজি আছি না নাই? আজকে আমি কুরআনুল কারীমের সূরা আম্বিয়া থেকে একখান আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, যে আয়াতে কারিমায় আমার আল্লাহ বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আল্লাহ বলেন, ওগো নবীজি, আমি আল্লাহ আপনাকে গোটা বিশ্ব ভুবনের জন্য রহমত বানায়া প্রেরণ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর রহমতকে বিশ্ব নবী। আওয়াজ করে বলুন, রহমতকে বিশ্ব নবী। বিশ্ব নবীকে রহমতকে বানাইছেন আল্লাহ। আমার ভাইরা, কুরআনুল কারীমের প্রথম সূরা, সূরার নাম কি নাম? সূরা ফাতিহা। আওয়াজ করে বলুন, কি নাম? সূরা ফাতিহা। এই সূরা ফাতিহার প্রথম আয়াত কি? আমরা সবাই সূরা ফাতিহা পারি না? পারি না? জোরে বলেন, পারি না? পারি না? পড়ুন না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, সূরা ফাতিহার প্রথম আয়াতে আল্লাহর প্রশংসা করি। সমস্ত প্রশংসা গুণকীর্তন ওই আল্লাহর জন্য, যে আল্লাহ রব্বুল আলামিন গোটা বিশ্ব ভুবনের লালন কর্তা, পালন কর্তা। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহ হচ্ছে রব্বুল আলামিন, আর আমার বন্ধুকে বানাইছি রহমাতাল লিল আলামিন। আল্লাহর পরিচয়, আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন। আল্লাহ কি? রব্বুল আলামিন। আর নবীজির পরিচয় হচ্ছে রহমাতাল লিল আলামিন। আমার ভাইরা, আশহাদুল উম্মাত নামক কিতাবের মধ্যে শায়েখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ, আমার ভাইরা, বিশ্ব নবীর এই যে রহমাতাল লিল আলামিন, তামাম পৃথিবীর জন্য রহমত, এই রহমতের অনেকগুলো ব্যাখ্যা দিয়েছেন। আসল নবীজি রহমত। নবীজি কি? রহমত। এই যে বিশ্ব নবী রহমত, এতে কি আমরা খুশি না বেজার?
কেন খুশি? কারণ যিনি রহমত, যিনি রহমাতুল লিল আলামিন, তিনি হচ্ছেন আমাদের নবী। মূসা নবী নয়, ঈসা নবী নয়। আজকে যদি রহমাতুল লিল আলামিন মূসা নবী হতো তাহলে আমরা খুশি হতে পারতাম না, কারণ তিনি হচ্ছেন বনি ইসরাইলের পয়গম্বর। ঠিক না বেঠি? আমার ভাইরা, মূসা নবী নয়, ঈসা নবী নয়, ইব্রাহিম নয়, ইসমাঈল নয়, দাউদ নবী নয়। এক কথায় আদম নবী থেকে শুরু করে সাইয়্যিদানা ঈসা রূহুল্লাহ পর্যন্ত 1 লক্ষ মতান্তরে 2,23,999 জন নবী এবং রাসূলগণের মধ্য থেকে কাউকে আল্লাহ রাব্বুল আলামিন রহমাতুল লিল আলামিন বানান নাই। যাকে বানিয়েছেন তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব মানুষের সেরা মানুষ নবীজি আমার। ঠিক না বেঠি? নবীকে মানুষ বললে ঈমান কি নষ্ট হয়ে যাবে? সবাই কথা বলে না, ঘুমে ধরছে? আওয়াজ করে বলুন, রাসূলকে মানুষ বললে ঈমান কি নষ্ট হয়ে যাবে? আমাদের দেশের মধ্যে একটা শ্রেণী আছে, অতি ভক্তি সুরের লক্ষণ। যারা বলেন ঠিক না বেঠে? একটা শ্রেণী রয়েছে যারা নবীকে মানুষ বলতে চায় না, অথচ জানে না আমার ভাইরা তারা যে নূরের বলে। আমার বন্ধুগণ, নূর দিয়ে আল্লাহ তো ফেরেশতাকেও বানাইছেন। ঠিক না বেঠি? কিন্তু নূরের তৈরি ফেরেশতাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন মাটির তৈরি মানুষকে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠত্বের মুকুট পরিধান করিয়েছেন। ঠিক না বেঠি? সূরা ইউসুফের মধ্যে দেখেন নাই? মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। কে বলেছিল? আমার ভাইরা মিশরের সেই জুলাইখা, আমার ভাইরা মিশরের সেই মেয়েরা, তারা বলেছিল যে মা হাযা বাশারা, নিশ্চয় সে মানুষ না, ইন হাযা ইল্লা মালাকুন কারীম, সম্মানিত ফেরেশতা ছাড়া আর কিছুই না। আমার ভাইরা মর্যাদা বাড়াইতে বাড়াইতে তারা মনে করেছিল মানুষ না বলে যদি ইউসুফ আলাইহিস সালামকে ফেরেশতা বলা হয় মনে হয় মর্যাদা বেড়ে যাবে। আমার ভাইরা, কিন্তু আসলে তো ফেরেশতার মর্যাদা মানুষের চাইতে বেশি না। ঠিক না বেঠি? আমার ভাইরা, তাহলে আওয়াজ করে বলুন, আমরা রাসূলকে মানুষ বললে রাসূলের ইজ্জত বাড়ে। যারা বলেন ঠিক না বেঠি? তাই যারা রাসূলকে মানুষ বলতে চায় না, বাহ্যিকভাবে যদিও দাবি করে ওরা নবীর পাগল, আসলে ওরা শয়তানের পাগল। ওরা নবীর পাগল না, ওরা রাসূলের ইজ্জত কমাইবার চায়। আর রাসূলের ইজ্জত যারা কমাইতে চায় তারা শয়তান ছাড়া আর কেউ হতে পারে না। সব মানুষের সেরা মানুষ নবীজি আমার। জোরে জোরে, সব মানুষের সেরা মানুষ নবীজি। প্রেমের বাতি দাও জেলে দাও, প্রেমের বাতি দাও জেলে দাও হৃদয়ে আমার। সব মানুষের সেরা মানুষ নবীজি আমার। নবীজি রহমাতুল লিল, আর একটু জোরে বলেন রহমাতুল লিল আলামিন। আমার ভাইরা, আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ অনেকগুলো ব্যাখ্যা দিয়েছেন। আসুন আমরা কয়েকটা ব্যাখ্যা সংক্ষেপে বোঝার চেষ্টা করি। 1 নম্বর ব্যাখ্যা হচ্ছে, আওয়াজ করে বলুন, এমন একটা সময় ছিল রূহের জগতে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যারা এসেছেন এবং যারা আসবেন সবাইকে রূহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করেছিলেন। ঠিক না ঠিক? আমার আল্লাহ কুরআনুল কারীমে আয়াত নাযিল করে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়াইজ আখাযা রাব্বুকা মিন বানি আদম মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। জোরে কোন সুবহানাল্লাহ। বাইরে আমার বন্ধুরা, আমার আওয়াজ করে বলেন না, আমাদের আদি পিতার নাম কি নাম? হযরতে আদম সফিউল্লাহ, আদম আলাইহিস সালাম। বাইরে আমার বন্ধুরা, আমার
আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষেরা স্মরণ করো ওই দিনের কথা যেই দিন রোহের জগতে আদম আলাইহিস সালামের পৃষ্ঠ থেকে পিপিলিকার মতো ছোট্ট ছোট্ট পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যারা পৃথিবীতে আগমন করবে আমি আল্লাহ রব্বুল আলামিন আদমের সমস্ত সন্তানদেরকে একত্রিত করেছিলাম। বাইরে আমার বন্ধুরা আমার সবাইকে একত্রিত করে আল্লাহ রব্বুল আলামিন প্রশ্ন করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? যারা কোন সুবহানাল্লাহ। আমাদের রবকে, আমাদের মালিককে, আমাদের খালিককে, শান্তিদাতা, আইনদাতা, ইজ্জত দাতা, রিজিক দাতা, হায়াত দাতা, মৌত দাতা, সব কিছুর মালিক আল্লাহু খালিকু কুল্লি শাই, গোটা বিশ্বভুবন যিনি সৃষ্টি করেছেন তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আল্লাহ রব্বুল আলামিন। বাইরা আমার আল্লাহ বলেন স্মরণ করো আদমের পৃষ্ঠ থেকে পিপিলিকার মতো ছোট্ট ছোট্ট করে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যারা আগমন করবে আমি সবাইকে হাজির করেছিলাম। এবং সৃষ্টির সাথে আল্লাহর প্রথম কথা কি কথা? প্রথম কথা, সর্বপ্রথম কথা আপনার আমার সাথে আল্লাহ বলেছিলেন, স্বীকারোক্তি নিয়েছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? জোরে বলেন আল্লাহু আকবার। বাইরে আমার বন্ধুরা আমার কেউ কোনো কথা বলে না, কারো জবান চলে না, কারো জবান খুলে না, সবার জবান বন্ধ হয়ে গেছে। ওই দিন উপস্থিত ছিলেন আমার ভাইরা আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, 1,00,000 মতান্তরে 2,23,999 জন নবী রাসূলগণের মধ্যে সবাই হাজির ছিলেন। ভাইরা আমার বন্ধুরা আমার মুফাসসিরিন কেরামগণ বলেন কেউ কোনো কথা বলে না। আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রশ্ন করলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমার ভাইরা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে একজন মহামানব ডাক দিয়ে বলেন ক্বালু বালা, হ্যাঁ আপনি রব্বুল আলামিন, আমাদের সবার রব। জোরে বলেন সুবহানাল্লাহ। বাইরে আমার বন্ধুরা আমার একজন মহামানব যখন বললেন আয় আল্লাহ আপনি আমাদের রব, সবাই তার দিকে তাকায় রইলেন, কেউ তার চিনে না। আদম আলাইহিস সালাম আমার আল্লাহকে ডাক দিয়া কয় মাবুদ গো, এই লোকটা আবার কে? তারে আমি চিনি না, তার পরিচয় কি? হাই রূহের জগতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মাঝখানে যেখানে আমার জবান চললো না, মুসা নবীর জবান চললো না, ঈসা নবীর জবান চললো না, কারো জবান খুললো না, একজন উত্তর দিয়া দিল, তিনি কে? ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ ডাক দিয়া কয় আদম রে, তুমি বুঝি তারে চিনলে না, তুমি বুঝি তারে বুঝলে না। হাজা ইবনুকা আহমদ ইয়া আদম, আদম রে তিনি আর কেউ না, তিনি হচ্ছে তোমার সন্তান, তার নাম হচ্ছে আহমদ। নাম কি? আহমদ। হুয়াল আউয়ালু ওয়াল আখির, তিনি পৃথিবীর মধ্যে সর্বপ্রথম, আমি আল্লাহর সৃষ্টির মধ্যে সর্বপ্রথম এবং নবীদের মধ্যে সবার শেষে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাইরে আমার বন্ধুরা আমার আল্লাহ বলেন আদম রে, তুমি বুঝি তারে চিনলে না, তুমি বুঝি তারে বুঝলে না, তিনি আর কেউ না, যারে না বানাইলে তাম পৃথিবীর মধ্যে কিছুই বানাইতাম না। তোমাদের সবার পক্ষ থেকে আমার রুবুবিয়তের স্বীকৃতি যিনি দিয়েছেন তিনি তোমার সন্তান, আমার বন্ধু, আমার হাবিব, আখিরি জামানের পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন আল্লাহু আকবার সেদিন রূহের জগতে প্রমাণ করে দিলেন আমার বিশ্ব নবী, নবীদের নবী, আমার নবী, সবার পক্ষ থেকে জবাব দিয়ে আমার ভাইরা তিনি নেতৃত্ব হাতে নিয়েছেন। এই ক্ষমতা কে দিয়েছেন? সেদিন রূহের জগতে প্রমাণ হয়ে গেল নবীজি রূহের জগতে সবার পক্ষ থেকে ছিলেন রহমত। যেরকম সুবহানাল্লাহ। কারণ জবাব কেউ দিল না, জবাব দিয়েছেন কে? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক নম্বর। দুই নম্বর, বলেন না আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম একটা ভুল করছিলেন না করেন নাই? ইচ্ছাকৃত? ইচ্ছাকৃত না। কোরআন বলতেছে সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আমার আল্লাহ বলেন ফাওয়াসওয়াসা লাহুমাশ শাইতান,
শয়তান ওয়াসওয়াসা দিয়েছিল আদি পিতাকে, আদি মাতাকে। তার মানে নিজের ইচ্ছায় ভুল করে নাই, শয়তানের প্ররোচনার শিকার হয়ে ওনারা ভুল করেছিলেন। ভুলটা কি? আল্লাহ বলছিলেন ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার আল্লাহ বলেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আদম রে এই জান্নাতের মধ্যে তুমি তোমার বেগম সাহাবা, তোমার স্ত্রীকে নিয়ে আনন্দের সাথে আরামের সাথে অবস্থান করো, বসবাস করো। এইটা হচ্ছে আমি আল্লাহর আদেশ। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, আমি আল্লাহ নিষেধ করতেছি ওই যে একটা গাছ দেখা যায়, সাবধান ওই গাছের ধারে কাছেও যাইবা না। এটা ছিল নিষেধ। আজকে পৃথিবীর মধ্যে আদেশ এবং নিষেধ নামক আল্লাহর দুইটা বিধান আজকে পৃথিবীতে আছে না নাই? যেমন তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। জান্নাতে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক যে দুইটা আদেশ করেছিলেন, দুইটা হুকুম করেছিলেন, একটা ছিল আদেশ আর একটা ছিল নিষেধ। আজকে পৃথিবীতে এই দুইটা হুকুমই আছে, কিয়ামত পর্যন্ত এই দুইটা হুকুমই থাকবে। একটা হচ্ছে আদেশ, কিসের আদেশ? তা'মুরুনা বিল মা'রুফ, মানুষকে তোমরা সৎ কাজের আদেশ করো, ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষকে তোমরা অসৎ কাজ থেকে নিষেধ করো। এই দাওয়াত ও তাবলীগের কাজ আমরা করব না করব না? আর একটু জোরে বলেন, করব না করব না? মায়ের চাইতে মাসির দরদ বেশি। আজকে বর্তমান বিশ্বে আমাদের বাংলাদেশে দেখা যাইতেছে কিছু হক নাম দিয়াও কিছু মানুষ আজকে দাওয়াত ও তাবলীগের বিরুদ্ধে গান গাইতেছে। আছে না নাই? আমার ভাইরা মনে রাখতে হবে, দাওয়াত ও তাবলীগের বিরুদ্ধে যেই ব্যক্তি কথা বলবে, যত বড় সুফি সাহেব হোক না কেন, এমন সুফি সাহেবের সুফিগিরি আমাদের কোনো দরকার নাই। জোরে বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, দাওয়াত ও তাবলীগ ফরজ, সুফিগিরি ফরজ না। আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে আমার রাসূল, হে আমার নবী, আপনার রবের পক্ষ থেকে যা কিছু আপনার উপরে নাজিল করা হয়েছে, অবতীর্ণ করা হয়েছে, আপনি মানুষের কাছে পৌঁছে দিন। আমার ভাইরা, নবী পৌঁছাইছেন, নবীর উম্মতেরা পৌঁছাইবে, কিয়ামত পর্যন্ত পৌঁছানো অব্যাহত থাকবে। আমরাও পৌঁছাইতে রাজি আছি না নাই? আর একটু জোরে করে রাজি আছি না নাই? এই দাওয়াত ও তাবলীগকে যারা বাজে মন্তব্য করবে, আমরা তাদের চিনি না, চিনতে চাই না, চিনার প্রশ্নই ওঠে না। আমার ভাইরা, তো ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আল্লাহর একটা হুকুম ছিল বেহেশতে তোমার বেগম সাহাবাকে নিয়ে বসবাস করো, এটা ছিল আদেশ। আরেকটা হুকুম ছিল লা তাকরাবা হাযিহিশ শাজারাতা, গাছের কাছেও যায়ও না, এইটা ছিল নিষেধ। আমার ভাইরা, আজকেও পৃথিবীর মধ্যে আদেশ এবং নিষেধ এই দুইটাই আছে, এবং এই দুইটা কাজের দাওয়াত করে যাইতেছেন আজকে দাওয়াত ও তাবলীগের ভাইরা। ঠিক না বেটি? আমরাও করতেছি, মাহফিলে ওয়াজের মাধ্যমে করি আমরা, ইমাম সাহেব দাওয়াত ও তাবলীগের কাজ করেন নামাজ পড়ানোর মাধ্যমে, মুয়াজ্জিন সাহেব দাওয়াত ও তাবলীগের কাজ করেন আজানের মাধ্যমে। ঠিক না বেটি? আমার ভাইরা, আল্লাহ যেন সদা সর্বদা মৃত্যু পর্যন্ত আমাদেরকে দাওয়াত ও তাবলীগের সাথে থাকার তৌফিক দেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, দাওয়াত ও তাবলীগের কাজ করব না কোন কাজ করব আমার বন্ধুগণ? কারণ আমরা সবাই পরকালের সফলতা কামনা করি। ঠিক না বেঠি? নাকি দুনিয়ার জন্য মেহনত করব? দুনিয়া যতটুক দরকার ঠিক ততটুক, কিন্তু আমাদের আসল টার্গেট হচ্ছে পরকাল। ঠিক না বেঠি? আমরা সফল হতে চাই না বিফল হতে চাই? সফল হতে হলে কি করতে হবে? মেহনত করতে হবে। আর এই মেহনতটা কিসের জন্য? পরকালের জন্য। আমরা জানি একটা প্রবাদ বাক্য আছে, পরিশ্রম হচ্ছে সাফল্যের চাবিকাঠি। আপনারা শুনছেন না শুনেন নাই? এখন আমার প্রশ্ন, এটা কি আসলে সত্য? সব পরিশ্রম কি সাফল্যের চাবিকাঠি? একজন দেশের বিখ্যাত সুর হইবার জন্য পরিশ্রম করে, করে না করে না? আর একজন দেশের বিখ্যাত ডাকাত হওয়ার জন্য পরিশ্রম করে, করে না করে না? আর একজন সুন্দরী একটা মেয়ে দেখে ফেলাইছে, পছন্দ লেগে গেছে, এইটারে কেমনে হাত করা যায়, এইটার জন্য মেহনত করে, পরিশ্রম করে না করে না? আমার ভাইরা, আরেকজন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য পরিশ্রম করে, করে না করে না? এখন আপনারাই বলেন, সব পরিশ্রম কি এক? আমার বন্ধুগণ, আরেকটু সুন্দরভাবে বুঝাইলে বুঝতে পারবেন। গাদা চিনেন না? গাদা,
সিংহ চিনেন? আচ্ছা, গাদা দৈনিক 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা মেহনত করে, আর বনের রাজা সিংহ 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা ঘুমায় থাকে, ঠিক না বেটি? এখন বলেন বনের রাজা কোনটা? সিংহ। আওয়াজ করে বলেন কোনটা? সিংহ। এখন 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা বনের রাজা ঘুমায়, আর 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা ওই যে গাদায় মেহনত করে। এখন আপনারাই বলেন আসলে বাস্তবে বনের রাজা কোনটা হওয়ার কথা? গাদায় না সিংহ? গাধা। কিন্তু হইছে কোনটা? সিংহ। আমার ভাইরা, অথচ গাধা তো বনের রাজা হইতে পারলোই না, খালি গালি খায়, কিয়ামত পর্যন্ত শুধু গালি শুনবে। যেমন কেউ কাউরে কিছু হইলে তুই আস্তে একটা গাধা কয় না, কয় না? গাধায় গো আল্লাহ কি পাপ করলাম, ভুল করছে হে, আর গালি দেয় আমার। তাহলে বোঝা গেল 18 ঘন্টা ঘুমায়াও বনের রাজা হওয়া যায়, কারণ তার পরিশ্রম, তার মেহনতটা সার্থক। আর গাদা 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা মেহনত করে, এরপরও বনের রাজা হইতে পারলো না। ওই যে মেহনতটা করছে গাদায় গাদার মতো, ঠিক না বেঠি? আমার ভাইরা, চুরির জন্য মেহনত করলেন, কোনো লাভ নাই। ডাকাতির জন্য মেহনত করলেন, কোনো লাভ নাই। জবরদস্তি কইরা ক্ষমতা ধইরা রাখবার জন্য মেহনত করলেন, কোনো লাভ নাই। আরেকজন ক্ষমতা পাইবার জন্য মেহনত করলো, কোনো লাভ নাই। লাভ হবে তার, যেই ব্যক্তি আল্লাহকে পাওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তি লাভ করবার জন্য, জান্নাতের বাসিন্দা হইবার জন্য, এক কথায় শুধুমাত্র পরকালের জন্য যেই ব্যক্তি দাওয়াত ও তাবলীগের মেহনত করে। আর একটু জোরে বলেন ঠিক না বেঠি? আমরা রাজি আছি না নাই? আর একটু জোরে এখন রাজি আছি না নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, দিলের কান লাগায়া শুনেন। হযরত আদম আলাইহিস সালাম অনিচ্ছায় ভুল করে ফেলেছেন, শয়তানের প্ররোচনায় পড়ে আমার ভাইরা গাছের কাছে চলে গেছেন, গাছের ফল ভক্ষণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন খুশি না বেজার? আল্লাহ রাব্বুল আলামিন বেজার হয়ে গেলেন, ডাক দিয়া কয় আদম রে, আমার বিধান লঙ্ঘন করে এই জান্নাতের মধ্যে অবস্থান করা যাবে না, জান্নাতি সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করা যাবে না, দুনিয়ার মধ্যে চলে যাও। আদম নবী টেনশনের মধ্যে পড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও আদম তুমি শোনো, টেনশনের কোনো কারণ নাই, টেনশনের কোনো দরকার নাই। কুলনা হাবিতু মিনহা জামিআ فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং হাওয়াকে জমিনের মধ্যে ছেড়ে দিলেন, জমিনের মধ্যে আসলো। আল্লাহ বলেন চিন্তার কোনো কারণ নাই। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, আমার পক্ষ থেকে তোমাদের কাছে একটা হেদায়েতনামা আসবে। হেদায়েতনামা কি? আসমানি গ্রন্থ, আসমানি কিতাব। ও আমার শমশেরনগর এলাকার ভাইরা, আওয়াজ করে বলুন, আসমানি কিতাব আমাদের কাছে আছে না নাই? আর একটু জোরে করে আছে না নাই? আমাদের কাছে যে আসমানি কিতাব আছে, ওই আসমানি কিতাবের নাম কি নাম? কোরআনুল কারীম। আর একটু জোরে বলেন কি নাম? একটু মায়া লাগায়া মহব্বতের সাথে কোন, শুধু কোরআন কোরআন এইভাবে না, কোরআনুল কারীম। আমার ভাইরা, এই কোরআন শরীফের মর্যাদা আছে না নাই? কেন মর্যাদা আছে? কোরআন শরীফ হচ্ছে আমার আল্লাহর কালাম, আমার আল্লাহর বাণী, বান্দাকে লক্ষ্য উদ্দেশ্য করে আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত চিঠি। জোরে কোন আল্লাহু আকবার। এখন তো আলহামদুলিল্লাহ সবাই লিখতে পারে, ঠিক না বেটি? এমন একটা সময় ছিল লেখাপড়া সবাই জানতো না। আমার ভাইরা, একজনের স্বামী বিদেশের বাড়িতে আছে, বিদেশ থেকে জামাই বউর কাছে চিঠি লেখছে না লেখে নাই? আমার ভাইরা, আজ থেকে 10-20 বছর আগেও দেখছি অনেকেই, আমরা যখন বাচ্চা ছিলাম 20 বছর 25 বছর আগে, আমাদেরকেও বলছে একটু চিঠিটা পইরা দেন না। ভাইরা আমার, বন্ধুরা আবার, জামাই চিঠি লেখছে স্ত্রীর কাছে। আমার ভাইরা, একজন চিঠি তেলাওয়াত করতেছে, স্ত্রী চিঠি শুনে একবার হাসে আবার কান্দে। সন্তান চিঠি লেখছে মায়ের কাছে, এই চিঠির কথা শুনে মায় একবার হাসে আবার কান্দে। জিজ্ঞেস করে, তুমি কেন একবার হাসো আবার কেন কান্দো? মা ডাক দিয়া কয়, তোমরা জানো না আমি আমার সন্তানকে দেখতেছি না, আমার সন্তান আমার উদ্দেশ্যে মায়ের কাছে এই চিঠি লেখছে, এই
সিটি যখন আমি শুনতেছি, কখনো সুখের কথা, কখনো দুঃখের কথা। যখন সুখের কথা শুনি আমার কাছে মজা লাগে, মনে হয় আমার সন্তানের সুখটা আমি দেখতেছি। আবার যখন কষ্টের কথা আমি শুনি আমার মনে হয় এই কষ্টটা আমি দেখতেছি, এই জন্য আমি কান্দি। সুখের কথা শুনে আমি হাসি, দুঃখের কথা শুনে আমি কান্দি। ভাইরা আমার, বন্ধুরা আমার, আওয়াজ করে বলেন না আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উদ্দেশ্যে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ, লৌহে মাহফুজ থেকে সংরক্ষণ করা যেই কিতাব ফেরেশতা জিবরাইলের মাধ্যমে নাযালা বিহির রূহুল আমিন। আমার ভাইরা, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরে, কদরের রজনীতে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, মাহে রমজানুল মুবারকে নাযালা বিহির রূহুল আমিন, ফেরেশতা জিবরাইলের মাধ্যমে যেই কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য নাজিল করেছেন। আওয়াজ করে বলেন না এই কোরআন শরীফের মধ্যে জান্নাত এবং জাহান্নামের আলোচনা আছে না নাই? আর একটু জোরে কোন আমার ভাইরা, জান্নাতের কথা যখন শুনি তখন খুবই মজা লাগে, আবার যখন জাহান্নামের কথা শুনি খুবই কষ্ট লাগে। আহারে, আমি কি জাহান্নামের ইন্ধন হতে পারবো? আমি কি জাহান্নামে জ্বলতে পারবো? আপনারা কি বলেন, পারবো? পারবো না। অথচ আল্লাহ নিজে আমাদের ভালোবাসেন, মহব্বত করেন, দয়া করেন, মায়া করেন, ভালোবাসেন বিদায় আল্লাহ নিজেই বলছেন, বান্দারে জাহান্নামের ইন্ধন হইস না, জাহান্নাম থেকে মুক্তির প্রচেষ্টা চালা। আল্লাহ বলছেন না, বলেন নাই? এমন দয়াল আল্লাহ কোথায় পাবেন যিনি জাহান্নাম কষ্টের জায়গা, জাহান্নাম থেকে মুক্তির জন্য কোরআনুল কারীমে আয়াত নাজিল করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন, ও আমার ইমানদার বান্দা বান্দিরা, জাহান্নামের আগুন থেকে তুমি নিজেও বাঁচো, তোমার পরিবার পরিজনকেও বাঁচাও। বাঁচতে রাজি আছি না নাই? জোরে এখন বাঁচতে রাজি আছি না নাই? কারণ ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, আমার আল্লাহর ধরা কঠিন ধরা। আজকে প্রধানমন্ত্রী কাউরে যদি ধরে মুক্তির উপায় আছে, আল্লাহ যদি কাউরে ধরে বাঁচার কোনো উপায় নাই। সেই আল্লাহরে ডাক দেন, জোরে এখন আল্লাহ। আর একটু জোরে এখন আল্লাহ। আল্লাহর কাছে ক্ষমা চাইলে, আল্লাহর কাছে কাঁদলে আওয়াজ করে বলুন, আল্লাহ কি বান্দার কান্না শুনবেন না? শুনবেন না? আল্লাহ কি বান্দাকে মাফ করবেন না? করবেন না? বাপ মা তার সন্তানকে ভালোবাসে না? বাসে না? কিন্তু সন্তান বাপ মাকে ভালোবাসে না, বাসে কম কম, বউরে বেশি ভালোবাসে। এত আস্তে খেয়া জোরে বলেন ঠিক না বেঠে? আর একটু সিলনে বলেন ঠিক না বেঠে? কিন্তু বউকে ভালোবাসেন, কোনো অসুবিধা নাই। মনে রাখতে হবে, কি মনে রাখতে হবে? বউ হারালে বউ পাবি রে প্রতি গরে গরে, মা হারালে মা পাবি না হাজার সাধন করে। ঠিক না বেটি? বউ হারালে বউ পাবি রে প্রতি গরে গরে, মা হারালে মা পাবি না হাজার সাধন করে। বউয়ের কথায় করো না, বউয়ের কথায় করো না মাকে অপমান, তোমার দেহের রক্তে মাংসে মায়ের অবদান। যারা বলেন ঠিক না বেঠে? সেই মারে কষ্ট দিবেন, মারে কষ্ট দিবেন, খেয়ে খেয়ে কষ্ট দিবেন, হাতটা উড়ান। একজন অর্ধেকটা উড়াইছিল, খেয়ে খেয়ে কষ্ট দিবেন না, হাতটা উড়ান। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। জাহান্নাম থেকে মুক্তি চান? আমার রাসূল বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। জোরে কোন আল্লাহু আকবার। আমার রাসূল বলেন, হুমা জান্নাতুকা, তোমার মা তোমার জন্য জান্নাত, তোমার বাবা তোমার জন্য জান্নাত, ওয়া নারুকা, তোমার বাবা তোমার জন্য জাহান্নাম, তোমার মা তোমার জন্য জাহান্নাম। তিরমিজি শরীফের হাদিস। কেমনে? সাহাবীরা বলেন, কষ্ট হইতেছে ইয়া রাসূলুল্লাহ, কেমনে জান্নাত কেমনে জাহান্নাম? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা রে
তোমার আচরণে তোমার মা যদি তোমার উপরে খুশি থাকেন, তোমার আচরণে তোমার বাবা যদি তোমার উপরে খুশি থাকে, এই খুশিটা তোমার জন্য আল্লাহর জান্নাতে প্রবেশের কারণ। আর তোমার মা যদি তোমার আব্বা যদি তোমার উপরে বেজার হয়ে যায়, অনারুখা, এই বেজার হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জাহান্নাম ওয়াজিব করে দিবেন। আমার শমশের নগরের বাইরা, ইসমাইলপুরের বাইরা আওয়াজ করে বলেন না, চিৎকার মেরে বলেন না, জান্নাত চাই না জাহান্নাম চাই? জান্নাত যদি পেতে হয় আওয়াজ করে বলেন না, মায়ের দোয়া বাবার দোয়া প্রয়োজন আছে না? না, আল্লাহ যেন আমাদেরকে মায়ের দোয়া বাবার দোয়া আমাদের দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। মিশকাত শরীফের হাদিস, রাইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আন ইবনে আব্বাসিন أن رسول الله صلى الله عليه وسلم قال ما من ولد بار ينظر إلى والديه نظرة رحمة إلا كتب الله له بكل نظرة حجة مبرورا। বাইরে আমার, বন্ধুরা আমার, আমি নুরুজ্জামান নোমানী বলি না, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা রে, বাড়ির মধ্যে যাইয়া মায়ের চেহারার দিকে তাকাও, বাবার চেহারার দিকে তাকাও, জানিয়া রাখো যেই ব্যক্তি মায়ের চেহারার দিকে বাবার চেহারার দিকে মহব্বতের নজরে তাকাইবে, যতবার তাকাইবে বিকুল্লি নজরাতিন হাজ্জাতাম মাবরুরা, ততবার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামার মধ্যে একটা একটা করে কবুল হজ্জের সওয়াব দিয়ে দিবেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাহাবায়ে কেরামগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ক্বালু ওয়া ইন নাযারা কুল্লা ইয়াউমিন মিয়াতা মাররা, কোন মানুষ যদি, কোন সন্তান যদি দৈনিক 100 বার মা এবং বাবার চেহারার দিকে মহব্বতের নজরে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের আমলনামার মধ্যে 100 কবুল হজ্জের সওয়াব দিবেননি। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বলেন, ক্বালা নাম, আল্লাহু আকবার ওয়া আতিয়াব, হ্যাঁ হ্যাঁ, আমার আল্লাহ যেমন বড়, আল্লাহর রহমতের ভান্ডারও তেমনি বড়। সুবহানাল্লাহ। আল্লাহর ভান্ডার ছোট না বড়? নবীজি বলেন, বান্দার ভান্ডার থেকে যতই দেওয়া হয় ভান্ডার খালি হয়, আর আল্লাহর ভান্ডার এমন ভান্ডার যতই দেওয়া হয় সাথে সাথে পূর্ণ হয়ে যায়। এমন ভান্ডার আমাদের দরকার আছে না নাই? এটা কি আমাদের প্রধানমন্ত্রীর কাছে আছে? তার আব্বার কাছে ছিল? আমার ভাইরা আমেরিকার ডোনাল্ড ট্রাম্প এর কাছে আছে? আমার বন্ধুগণ কারো কাছে নাই। আমার ভাইরা আমার আল্লাহর কাছে আছে। আল্লাহ কো বান্দারে আমার কাছে চা, আমার কাছে হাত তুল, এমন ভান্ডার তোদের জন্য আমি তৈরি করে রেখেছি, আমি যতই তোদেরকে দিব সাথে সাথে পূর্ণ হয়ে যাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাই যদি হয় 100 বার কেন, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা রে, তুমি যদি দৈনিক তোমার মায়ের চেহারার দিকে, তোমার বাবার চেহারার দিকে 1 লক্ষ বার, 1 কোটি বার তাকাইতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামার মধ্যে দৈনিক 1 কোটি বার কবুল হজ্জের সওয়াব দিয়ে দিবেন। ভাইরা আমার, বন্ধুরা আবার আওয়াজ করে বলেন না, বউয়ের চেহারার দিকে তাকাইলে কবুল হজ্জের সওয়াব পাওয়া যায় নাকি? যায়? কিছুই পাওয়া যায় না? কিছুই পাওয়া যায় না? না, পাওয়া যায়, আছে। মুসলিম শরীফের হাদিস, রাসূল বলছেন, কোন স্বামী যদি মহব্বতে স্ত্রীর চেহারার দিকে তাকায়, একটা সাদাকার সওয়াব। জোরে বলেন সুবহানাল্লাহ। এত আস্তে কইলেন কেন? বিশ্বাস হয় না? জোরে বলেন সুবহানাল্লাহ। শুনেন, গরিব সাহাবীরা নবীর কাছে আসছে একদিন, মুসলিম শরীফের হাদিস, লম্বা হাদিস। আমার ভাইরা বাংলাটা বলতেছি, নবীর কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ধনী মানুষরা সব সওয়াব নিয়ে গেল, আমাদের সওয়াবের কোনো রাস্তা নাই, আমরা পিছায় আছি। আল্লাহ রাসূল বলেন, এইটা আবার কেমন কথা? ভাইরা আমার, বন্ধুরা আমার, গরিব সাহাবীরা ডাক দিয়া কয়, নবী গো, আমরাও নামাজ পড়ি,
ওরাও নামাজ পড়ে, আমরা নামাজের সওয়াব পাই, ওরাও পায়, ঠিক না বেটি? আমরা রোজা রাখি, ওরাও রোজা রাখে, আমরা রোজা রাখা সওয়াব পাই, ওরাও রোজা রাখা সওয়াব পায়। নবী গো, ওদের কাছে টাকা পয়সা আছে, আমাদের কাছে টাকা পয়সা নাই, যার জন্য ওরা যাকাত দেয়, আমরা যাকাত দিতে পারি না। ওরা নফল দান খয়রাত করে, আমরা নফল দান খয়রাত করতে পারি না। নবী গো, এই দিক দিয়ে আমরা পিছায় আছি। আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিন বলেন, আমার গরিব সাহাবীরা রে, যেই যুক্তি দিয়েছো যুক্তি কিন্তু মন্দ না, কিন্তু আমি রাসূল তোমাদেরকে একটা সুন্দর সুসংবাদ দিতেছি। ওরা টাকা পয়সা আছে, দান খয়রাত কইরা সওয়াব অর্জন করে, টাকা পয়সা আছে, যাকাত আদায় করে সওয়াব অর্জন করে। তোমাদের যাদের কাছে টাকা পয়সা নাই, তোমরা সুবহানাল্লাহ পড়বে, আলহামদুলিল্লাহ পড়বে, আল্লাহু আকবার পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে। সুবহানাল্লাহ কোন না? যারা কোন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল বলেন, ও গরিবের দলেরা, তোমরা যখন সুবহানাল্লাহ পড়বা, একবার পড়বা, একটা সদাকার সওয়াব। সদাকা বুঝেন তো, মানে দান খয়রাত। সদাকা একবার সুবহানাল্লাহ পড়বা, একটা সদাকার সওয়াব। তুমি 10 বার সুবহানাল্লাহ পড়বা, 10টা সদাকার সওয়াব। যতবার পড়বা সুবহানাল্লাহ, ততবার সদাকার সওয়াব। যতবার পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ, সদাকার সওয়াব। যতবার পড়বা আল্লাহু আকবার, সদাকার সওয়াব। যতবার পড়বা আলহামদুলিল্লাহ, সদাকার সওয়াব। জোরে কোন না সুবহানাল্লাহ। ও গরিব ভাইরা, তাহলে এই হাদিস থেকে কি বুঝলেন? আমরা যারা টাকা পয়সার অভাবে দান খয়রাত করে সওয়াব অর্জন করতে পারি না, কিন্তু দান খয়রাতের সওয়াবের রাস্তা আমাদের জন্যও বরাদ্দ আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? সুবহানাল্লাহ পড়তে কষ্ট হইব, সুবহানাল্লাহ পড়বেন, আলহামদুলিল্লাহ পড়বেন, আল্লাহু আকবার পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন। এরপর হাদিসের শেষ অংশে আল্লাহর রাসূল বলেন, উম্মতেরা রে, যেই ব্যক্তি স্ত্রীর হাত ধরবে সদাকার সওয়াব, যেই ব্যক্তি স্ত্রীর সাথে আন্তরিকতার সাথে কথা বলবে সদাকার সওয়াব, যেই ব্যক্তি স্ত্রীর চেহারার দিকে তাকাইবে সদাকার সওয়াব, এমনকি স্বামী স্ত্রী যখন সহবাস করবে সদাকার সওয়াব। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাহাবায়ে কেরামগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, স্ত্রীর দিকে তাকাইলেও সদাকার সওয়াব। আল্লাহর রাসূল বলেন, হ্যাঁ, কেন? তোমরা কি জানো না, তুমি যখন রাস্তার মধ্যে যাইয়া একটা সুন্দরী মেয়ে দেখবে, আছে না নাই? রাস্তার মধ্যে হুরফুরি আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? নজর যায় না, যায় না? কালো চশমা যাদের আছে, মানুষ তো দেখতো না, কালো চশমা লাগায় এমনি চায় থাকে, ঠিক না বেটি? কিন্তু নজরটা সংযত করতে হবে, এইটাও জিনা, ঠিক না বেটি? চোখের জিনা। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাদের আর কি দোষ? আজকে সরকার খালি আমাদের বিরুদ্ধে আইন করে, ঠিক না? ইফতিজিং এর আইন, এটা আমাদের বিরুদ্ধে, ঠিক না বেটি? নারী নির্যাতনের আইন আমাদের বিরুদ্ধে। মনে হয় এই দেশের মধ্যে পুরুষরা নির্যাতিত হয় না, হয় না, হয় না? এখন সরকার আইন করে না কেন? স্পিকার মহিলা, প্রধানমন্ত্রী মহিলা, ঠিক না বেটি? বিরোধী দলীয় নেত্রী যে আছে এইটা মহিলা। আবার যে আজকে নাই, একদিন না একদিন হয়তো প্রধানমন্ত্রী বা বিরোধী দলীয় নেত্রী হতে পারে, সেইটাও মহিলা, ঠিক না বেটি? সব মহিলার মাঝখানে আইন কি পুরুষের পক্ষে হবে? এই জন্যই তো বিপক্ষে। জয়নাল হাজারি একবার বলছিল, আমার ভাইরা, জয়নাল হাজারি নাম শুনছেন না? তো জয়নাল হাজারি তো চিরকুমার, বিয়ে করে নাই। আজকের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছিলেন, আপনার চিন্তার কোনো কারণ নাই, কারণ তার তো বউ নাই, তার নির্যাতিত হওয়ার কোনো টেনশন নাই। আমার ভাইরা, তো যাই হোক, আসলে আমার একটা কথা, শুটকি মাছ চিনেন না? চিনেন না? শুটকি কি আপনাদের দেশে আছে? এই এলাকার মধ্যে তো বিখ্যাত শুটকি পাওয়া যায়, এইদিকে না হইলো কাছাকাছি শ্রীমঙ্গলে শুটকির বিশাল মার্কেটই আছে, ঠিক না? শুটকির গন্ধে চলা যায় না। আচ্ছা বলেন না, বিড়ালে কি শুটকিরে পছন্দ করে না? করে না? আর একটু জোরে বলেন, করে না? করে না? আমার ভাইরা, এক ব্যক্তি শুটকি কিনে আনছে, আইনা ঘরের মধ্যে রাতের বেলা সরায়ে ছিটায় রাখছে। বউকে, তুমি যে শুটকি সরায়ে ছিটায় রাখছো, বিড়ালে তো একটাও আনাম রাখতো না। বেটা, আমি বিড়ালের বিরুদ্ধে আইন জারি করব। আচ্ছা বলেন না, বিড়ালের বিরুদ্ধে আইন জারি করলে বিড়ালে কি আমার আইন শুনবে?
এই বিড়াল শোন, আমি শুটকি বাজার থেকে কিনে আনছি তোর জন্য না, আমার জন্য। তো আমি যদি ঘুমের থেকে উঠটা দেখি একটা শুটকি কম, তাহলে 10টা বাড়ি দিব। যদি দেখি 2টা কম, আমি 20টা বাড়ি দিব। যে কয়টা কম হবে প্রত্যেকটার বিনিময়ে 10টা করে তোমাকে মাইরের সংখ্যা বাড়বে। আচ্ছা আওয়াজ করে বলুন না, বিড়ালে কি তার আইন শুনে? হে কয় আইন, আর বিড়াল কয় না। বিড়ালের যে স্বভাব, হে আইন করছে। রাগ করতেছেন আপনারা? কথা বুঝতেছেন তো? ভাইরা আমার, বন্ধুরা আমার, সকালবেলা লক্ষ্য করে দেখে একটা শুটকিও নাই। একটাও আছে? বেটার মুখটা মলিন। বউ কয় চেহারা মলিন কেন? শুটকি একটাও নাই, পছন্দ করে আনছিলাম। কইছিলাম না বিড়ালে খাইয়া ফেলাইব। কথাতে কি হয়েছে? বিড়ালের বিরুদ্ধে আইন করছি না, এখন সামরা উড়াই ফেলাম। আচ্ছা বলেন, হে তো বিড়ালের সামরা উড়াইব, ঠিক আছে, ক্ষমতা আছে বিড়ালের মারতে, মারবে, কোনো অসুবিধা নাই। কিন্তু শুটকি যদি সরায় না রাখতো, বিড়ালে কি খাইতো? আওয়াজ করে বলুন, বিড়ালে খাইতো? এটাকে বিড়ালের দোষ নাকি হের সরাইয়া রাখবার দোষ? কার দোষ? মালিকে সরায়া রাখছে, এটা তার দোষ, এটা বিড়ালের দোষ না। আমার ভাইরা, আজকে আমাদের দেশের মধ্যে আমার বন্ধুগণ পুরুষের বিরুদ্ধে আইন হয়, আর নারীরা যেমনে মন চায় চলে, এদের বিরুদ্ধে কোনো আইন নাই। শুটকির মতো সরায়া থাকবার সুযোগ কইরা দিছে সরকারের। আর একটু জোরে বলে ঠিক না বেঠে? নারীদেরকে সরায়া সিটায়া থাকবার সুযোগ কইরা দিছে। অর্ধ উলঙ্গ হইয়া চলবা, চলো। পুরা উলঙ্গ হইয়া চলবা, চলো। বেশ্যাখানা খুলবা, খুলো। আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? এখন আপনি যদি চান, আপনার দোষ। আমি যদি চাই, আমার দোষ। ওই যে বিড়ালের উপরে মাতবরি করা, আমার ভাইরা, আল্লাহর কসম, এই জন্য আপনাকে আমাকে দমাইবার জন্য ইফটিজিং এর আইন করা হয়েছে, নারী নির্যাতনের আইন করা হয়েছে। আল্লাহর কসম, বিড়ালকে যেমন বলা হয়েছিল একটা শুটকি যদি কম হয় 10টা বেত্রাঘাত তোমাকে সহ্য করতে হবে, 2টা শুটকি যদি কম হয় 20টা বেত্রাঘাত তোমাকে সহ্য করতে হবে। কিন্তু বিড়ালের কানেও শুনে না, ফাঁসায়ও শুনে না, তার কাম হে সাইরা বলাইছে। আমার ভাইরা, ঠিক তেমনি ভাবে ইফটিজিং এর আইন একটা কেন, নারী নির্যাতনের আইন একটা কেন, এই রকম হাজারো আইন করতে পারে। যতদিন পর্যন্ত শুটকির মতো সরায়া ছিটায়া থাকা নারীদেরকে বন্ধ করা না হবে, ততদিন কোনো আইনে কাজ হবে না। আর এই আইন কিচ্ছু করা লাগবে না, শুধুমাত্র নারীদেরকে যদি পুরুষ থেকে বাঁচায় রাখতে হয়, শুধুমাত্র আল্লাহর কোরআনের বিধান, পর্দার বিধান ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, দিলের কান লাগায় শুনেন যেই কথা বলতেছিলাম। নারীদেরকে আমরা ইজ্জত করি, সম্মান করি, করি না? নারী আমার মা, নারী আমার বোন, নারী আমার কন্যা। আবার নারীদের মধ্যে কেউ কেউ আমাদের স্ত্রী, ঠিক না বেটি? নারী আমার স্ত্রী কইতাম না, সব নারী কি আমার আপনার স্ত্রী নাকি? মা বললে অসুবিধা নাই, ফেস লাগতো না। এখন তো সুযোগ খুঁজে, বোন কোন তাও ফেস লাগতো না, মেয়ে কোন তাও ফেস লাগতো না। যদি কোন নারী আমার স্ত্রী, তাহলে ফেস লাগবো না? সব নারী তো স্ত্রী না। নারীদের মধ্যে কেউ কেউ আপনার আমার স্ত্রী। আপনার বউ, আমার বউ, আমার বউ, উনার বউ, হুজুরের বউ, হুজুরের বউ। জোরে বলে ঠিক না বেঠি? আর একটু সিলনে বলে ঠিক না বেঠি? আমার ভাইরা, তো নারীদেরকে ইসলাম ইজ্জত দিয়েছে না দেয় নাই? নবীজি ইজ্জত দিচ্ছেন না দেন নাই? আর এইগুলার তো বাসবাড়ি কত ছিল না, জীবন্ত কবর দেওয়া হতো। আজকে আমাদের দেশের মধ্যে নারী মুক্তি পরিষদ আছে, নারী মুক্তি আন্দোলন করায় না? আর একটু জোরে বলেন, করায় না? কেন করাবে? আমার ভাইরা, তাদের তো বাসবাড়ি কথা ছিল না। আজকে একটা শ্রেণী কেন নারী মুক্তি আন্দোলন করায়? এর মধ্যে একটা মাহাত্ম্য আছে, শানে নজুল আছে, শানে বরুদ আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? সেই কারণটা কি আমি কি বলবো? আপনাদের এই দেশের মধ্যে শিয়াল মনে হয় বেশি আছে না? কারণ এই এলাকায় যখনই মাহফিল করতে আইছি, রাতের বেলা শিয়াল মশাইয়ের সাথে আমার সাক্ষাৎ হচ্ছে।
পাহাড়িয়া রাস্তা তো, চা বাগানের মাঝখান দিয়ে। আমার ভাইরা হয়তো এই জায়গার মধ্যে আসে নাই, কিন্তু এই শমশেরনগর, বানুগাছ, তারপরে কুলাউড়া, মলইবাজার, আমার ভাইরা মাদবকুণ্ড, এইগুলোর মধ্যে কোনো না কোনো জায়গায় তো মাহফিল আমি করি, গত বছরও করছি। আমার বন্ধুগণ, শিয়ালের সাথে প্রত্যেকটা মাহফিলে আমার মুলাকাত হচ্ছে, আলহামদুলিল্লাহ। এখন কথা হচ্ছে, শিয়াল তো চিনেন আপনারা? হ্যাঁ বন্ধুগণ, শিয়ালে খালি তসবি পড়ে। কি তসবি? মুরগির স্বাধীনতা চাই, মুরগির স্বাধীনতা চাই, মুরগির স্বাধীনতা চাই, ঠিক না বেঠিক? এখন শিয়াল কেন মুরগির স্বাধীনতা চায় আওয়াজ করে বলুন, এর মধ্যে কোনো কারণ আছে না নাই? অবশ্যই একটা কারণ আছে। আর না হয় মুরগি আমার ঘরের ভিতরে, খাসার ভিতরে, এই মুরগির স্বাধীনতা শিয়ালে কেন কামনা করবে? শিয়াল তো আমার দ্বারে কাছেও আসে না, সুযোগ পাইলে আর কি সাইজ করে। আমার ভাইরা, কারণ হচ্ছে মুরগি যদি স্বাধীন হয়, একটা শিয়ালের বাচ্চাও না খায়া মরতো না, ঠিক না বেঠিক? ঠিক অনুরূপ ভাবে এই দেশের মধ্যে কিছু শিয়াল মার্কা বুদ্ধিজীবীর দল আছে। আর একটু জোরে কোন আছে না নাই? আমার ভাইরা, ওরা নারী মুক্তি আন্দোলন করে, পর্দার থেকে আমাদের মা বোনদেরকে বের করবার চায়। আমার ভাইরা তাদেরকে বলে রাজপথে যাও এবং স্লোগান দাও, থাকবো না গো বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে জগৎ, যুগান্তরের ঘূর্ণি পাকে। আমার ভাইরা তাদেরকে বের করবার চায়। বের করবার কারণটা কি? কারণটা হচ্ছে, শিয়াল যেমন পেট ভরবার জন্য মুরগির স্বাধীনতা কামনা করে, ওই শিয়াল মার্কা পণ্ডিতের দলেরা, বুদ্ধিজীবীর দলেরা জানে নারীরা যখন পর্দা বর্জন করে রাস্তার মধ্যে নেমে আসবে, আমার ভাইরা একটা শিয়াল মার্কা বুদ্ধিজীবীর দলেরও আমার ভাইরা লুচ্চামি করতে অসুবিধা হবে না। এইগুলা সব লুচ্চার দল, 2 নম্বরের দল, শুধুমাত্র নিজেদের লুচ্চামি জাহির করবার জন্য আমাদের মা বোনদেরকে নারী মুক্তি আন্দোলনের নামে, নারী অধিকার আদায়ের নামে রাস্তার মধ্যে বের করবার চায়। আর একটু জোরে বলেন ঠিক না বেঠি? আর একটু সিলনে বলেন ঠিক না বেঠি? যখন বলেন যারা তাদের প্রতারণার ফাঁদে পড়ে যায়, যারা তাদের প্রতারণার শিকার হয়ে যায়, আমি তাদেরকে লক্ষ্য উদ্দেশ্য করি, ও মা বোনেরা, কেন তোমরা নারী মুক্তি আন্দোলন করো? ইসলাম কি তোমাদের কম দিয়েছে? ইসলাম কি তোমাদের ঠকাইছে? আপনারা কি মনে করেন নারীদেরকে ইসলাম ঠকাইছে? সবচাইতে বড় পাওয়া পুরুষের পায়ের নিচে বেহেশত বলা হয় নাই, বলা হয়েছে নারীর পায়ের নিচে বেহেশত, মানে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। এখন বলেন মা কি নারী না? মা কি নারী না পুরুষ? আর একটু জোরে বলেন নারী না পুরুষ? আমার ভাইরা, মা নারী, স্ত্রী নারী, বোন নারী, কন্যা নারী, প্রত্যেকেই তো একবার না একবার মা হয়, ঠিক না বেটি? তাইলে তাদের পায়ের নিচে সন্তানের বেহেশত, আর কি দেওয়া হবে তাদেরকে? এরপরে সম্পত্তির অংশ, অনেক কথাবার্তা, কোন দিক দিয়া আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঠকায়। এরপরে যারা মনে করে ঠকছে, তাদের অবস্থাটাকে আমি একটা এক্সাম্পলের মাধ্যমে বলবো, শুনতে রাজি আছেন? বর্ষার দিন, প্রচন্ড বৃষ্টি, মাগরিবের নামাজের পরে এক বুড়া, তার কোনো কাজকর্ম নাই, কাজ একটাই, সারাদিন শুধুমাত্র নারী মুক্তি আন্দোলন করে নেতা। আমার ভাইরা, সারাদিন নারী মুক্তি আন্দোলন কইরা রাতের বেলা বাড়ির মধ্যে আইসে প্রচন্ড বৃষ্টি, ঝড় তুফান। এখন বুড়া আর বুড়ি ঘরের ভিতরে 2 জন ধরছে পেশাবে। কথা বুঝেন নাই? এখন জ্বর তুফানের মধ্যে কি দরজা খুললে বাহিরে পেশাব করা যায়? বুড়ায় কয় বুড়িরে বুড়ি, অবস্থা তো খারাপ। কি হইছে? ধরছে তো পেশাবে। কথাইলে এখন কি করা? দরজা তো খোলা যাইব না, কিয়ামত হয়ে যাইব গা। কথাইলে কি করা যায়? এক কাজ করো, ওই যে জানালাটা আছে না, খুললে ফেলাও। জানালা করলাম, জানালা তো আমার সাইডে উষা, পেশাব কর্ম কেমনে? বুড়ি কয় এক কাজ করো, তুমি আমার কাদের মধ্যে উঠা জানালা খুললা কামটা সাইডে ফেলাও। বুড়ায় বুড়ির বুদ্ধিটা মন্দ দেশ নাই, ভালোই দিয়েছিস। বুড়ির কাদের মধ্যে উঠা জানালা খুললা বুড়ায় কাম সারছে। বুড়ায় কয় আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, এবারে বুড়ি কয় বুড়া তোমার কাম তো শেষ, আমারটা তো এখনো বাকি আছে, আমি এখন কি করি? যেই পন্থা আমি অবলম্বন করছি তুমিও সেইটা করো। এবারে বুড়ি বুড়ার কাদের মধ্যে উঠা যখন কাম সারবার চাইতাছে, আমার ভাইরা একটু পরে বুড়া কয় পেশাব করতেছ না আমারে গোসল করাইতেছ? বুড়ি কয় কথা কয় না, কথা কমো না মানে আমার একবার নাফাক কইরা দিছ। বুড়ি কয় বুড়া শোনো, সারাদিন না নারী মুক্তি আন্দোলন করো,
যে নারীদের সমান অধিকার চাও, নারীদের সমান অধিকার কেমনে হয় এখনো বুঝো নাই? আমার কাদের মধ্যে ওইটা তুমি জানালা কইলা কাম সাইরা বানাইছো, কোনো সুবিধা নাই। তোমার তো কাম সারবার মতো অবস্থা আল্লাহ ভিন্ন বানায় দিছে, তোমারে আর আমারে একরকম বানায় নাই। কিন্তু আমি যখন তোমার কাদের মধ্যে ওইটা কাম সারতে গেলাম, আমার কাম সারার দ্বারা তোমার গোসল হয়ে গেছে, যেমন ঝর্ণা সাইরা দেওয়া হচ্ছে। শুনো, আল্লাহর কসম, আল্লাহর কসম, ইসলাম নারীকে ঠগায় নাই, জিতাইছে। নারীকে বেশি ইজ্জত দিয়েছে পুরুষের চাইতে। এরপরেও যেই পুরুষ নারীকে ঠগাইবার চায়, নারী মুক্তি আন্দোলনের মাধ্যমে ওই পুরুষের কপালে নারীর পেশাব ছাড়া আর কিচ্ছু নাই। আর একটু জোরে বলেন ঠিক না বেঠিক? মা বোনদেরকে বুঝাইবেন, তোমরা ঠগো নাই, তোমরা জিতছ, ফাগলামি কইরো না, আল্লাহর দাসত্ব আনুগত্য বন্দেগী করো। ঠিক না বেঠিক? বুঝাইবেন বাড়ির যাইয়া। যদি বুঝান তাতেও সব হইব, সব হবে না, হবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা যেই স্বামী বাড়ির মধ্যে যাইয়া স্ত্রীকে সুন্দর একটা দ্বীনি মাসআলা শিক্ষা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামার মধ্যে ৮০ রাকাতের চাইতেও বেশি নফল নামাজের সওয়াব দিয়ে দিবেন। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, স্ত্রীকে ভালোবাসেন। আমি যেই কথা বলতেছিলাম, কিন্তু মায়ের চাইতে বেশি নয়। ঠিক না বেটি? মাকে আমরা ভালোবাসবো সবচাইতে বেশি, বাবাকে ভালোবাসবো সবচাইতে বেশি। কারণ রাসূল বলছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তাদেরকে খুশি করলে আল্লাহর জান্নাতের দরজাগুলো আমাদের জন্য খুলে যাবে। ঠিক না বেটি? ভাইরা আমার, বন্ধুরা আমার, কিন্তু মাকে ভালোবাসবেন। আমি বলবো না স্ত্রীকে যায়া পাইকারি দরে তালাক দেন, কেননা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে আয়াত নাযিল করেছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, স্ত্রীদের সাথে সুন্দর আচরণ করো। যারা কোন সুবহানাল্লাহ। আমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন স্ত্রীদের সাথে সুন্দর আচরণ করতেন। ঠিক না বেঠিক? আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ইসলামের দাওয়াত দিয়ে সারা দিন অক্লান্ত পরিশ্রম করে যখন বাড়ির মধ্যে আসতেন, আমার বিশ্ব নবী ক্ষুধার্ত অবস্থায় আমি রুটি বানাইতাম, নবীজি দেরি করতেন না। আমার ডাক দিয়ে বলতেন, আয়েশা রে, তুমি রুটি বানাও আর আমি রুটিগুলা সিদ্ধ করি, গরম করি। সুবহানাল্লাহ কোন না? আর রাসূল বলেন, আয়েশা, আমি রুটি বানাই, তুমি রুটিগুলা গরম করো। আওয়াজ করে বলুন না, এমনি ভাবে স্বামী স্ত্রী যদি একজন আরেকজনকে সহযোগিতা করে, মহব্বত বাড়বে না কমবে? আর একটু জোরে বলেন, বাড়বে না কমবে? মহব্বত বাড়ানো দরকার আছে না নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, বানানোর দরকার আছে। কেন দরকার আছে? আমি নুরুজ্জামান নোমানী বলি না, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা রে, যেই ঘরের মধ্যে স্বামী এবং স্ত্রীর মধ্যে মহব্বত আছে, ওই ঘরটা দুনিয়ার মধ্যে জান্নাতি ঘর। এবং যেই ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত নাই, ওই ঘরটা দুনিয়ার মধ্যে জীবন্ত জাহান্নাম। ঠিক না বেঠে? যদি প্রমাণ চান যেই ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মহব্বত নাই, একটু যায় দেখবেন অবস্থাটা কি। ঠিক না বেঠে? বাইরে আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে, জানিয়া রাখো, যেই ব্যক্তি আশার নামাজ জামাতের সাথে আদায় করে ঘুমায়া থাকে, লোকটা ঘুমায়া আছে, আশার নামাজ জামাতের সাথে আদায় করবার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামায় অর্ধরাত্র তাহাজ্জুদের নামাজ আদায় করার সওয়াব দিয়ে দিবে। শুধু তাই নয়, যেই ব্যক্তি এশার নামাজ
জামাতের সাথে আদায় করে ঘুমায় থাকে, নিয়ত রাখে যথা সময়ে ফজরের নামাজ আদায় করবে। লোকটা যখন উঠো মুমিন মুসলমান, ঘুম হইতে নামাজ ভালো, একা হইতে জামাত ভালো, বাড়ি হইতে মসজিদ ভালো। ঠিক না বেঠে? যেই ব্যক্তি এশার নামাজ আদায় করে ঘুমায় থাকে, টাইম মতো আসসালাতু খায়রুম মিনান নাওম, মুয়াজ্জিনের কণ্ঠ থেকে যখন ঘুম হইতে নামাজ ভালো এই আওয়াজটা উচ্চারিত হয়, ফজরের আজান হয়, লোকটা যখন ঘুম থেকে উঠে যায় আল্লাহর ঘরে যাইয়া জামাতের সাথে ফজরের নামাজ আদায় করে। আমি নুরুজ্জামান নোমানী বলি না, আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা রে, এশা এবং ফজরের নামাজ যেই ব্যক্তি জামাতের সাথে আদায় করবে, মাঝখানে সারা রাত ঘুমায়া থাকবে, এশা এবং ফজর জামাতের সাথে আদায় করবার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামায় সারাটা রাত্র তাহাজ্জুদের নামাজ আদায় করার সওয়াব দিয়ে দিবেন। এই সব আমরা চাই না। আর একটু জোরে এখন চাই না। তাইলে আমার কথা দেন, এশার নামাজ ফজরের নামাজ আজকের থেকে ইনশাআল্লাহ আর মিস করবেন না। রাজি আছেন সবাই? হাতটা তোলেন না, আল্লাহ দেখুক নামাজের জন্য হাত তুলছি। আমার ভাইরা এখন হাত তুললে রাখেন, নামায়েন না, নামাইতে কই নাই, আল্লাহর সাক্ষী বানাইতেছি। এই হাতকে আমাদের ময়দানে আপনাকে আমাকে আল্লাহর আদালতে বাছাইবার জন্য উকিল হয়ে দাঁড়াবে। যেই ব্যক্তি এশা এবং ফজর জামাতের সাথে আদায় করে, আশা করা যায় যোহর আসর মাগরিব ওই ব্যক্তির মিস হতে পারে না। হে আল্লাহ, সবাই বলে হে আল্লাহ, আমাদেরকে সব সময় 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দাও। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। হাত নামান। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা আসসালাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়ার মানুষের রে, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছ থেকে যেই আমলের হিসাব নেবেন, ওই আমলের নাম নামাজ। নামাজ 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 আমরা পড়তে চাই তো? আমাদের দেশের মধ্যে কিছু ভণ্ড পীরের দল আছে না নাই? ওরা নামাজ পড়ে না, আবার কয় কি জানেন? আরে সেজদার মতো সেজদা বাইরে একটা দিলেই হয়। কয় না? এইগুলার জুতা দিয়া ঝাড়ু দিয়া একবারে সাইজ করে দেওয়া দরকার। শমশেরনগরে জুতা নাই, ঝাড়ু নাই। আমার ভাইরা এগুলা কোন কামে লাগাইবেন? এগুলা বন্ডদেরকে সাইজ করতে হইব। আটপশি, দেওয়ানবাগ, রাজারবাগ, কুতুববাগ, মাইজবান্ডার, চন্দ্রপাড়া, তারপরে এনায়েতপুর, শম্ভুগঞ্জ, ময়মনসিংহের এই সমস্ত জায়গা যা আছে এগুলো সব বন্ডের দল। যারা বলেন ঠিক না বেটি? সিলেটেও বন্ডের দল আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? কইয়া ফেলামু নাকি আপনারা জানেন? কইয়া ফেলামু? আমার ভাইরা ওই যে ফুলতুলি আছে না, আসলে তো খালি নামটা যদিও ফুল তুলি, আসলে এর আসল নামটা হওয়া উচিত ভুল চুলি। ফুল না, এদের মধ্যে আছে শুধু ভুল। ঠিক না বেটি? ফুল জালো আগুন জালো, বন্ড পীরে রাস্তা নয়। জোরে জালো আগুন জালো। এই সমাজে শিরিক বেদাত করলে এবার রক্ষা নাই। এই সমাজে শিরিক বেদাত। তোমরা যারে বাবা বলো, নামাজ কালাম পড়ে না, মুসবাহ লম্বা করে, দাড়ি কিন্তু রাখে না, মাথায় আবার পাগড়ি আছে, মাথায় আবার পাগড়ি আছে, পরনে তার লঙ্গি নাই। যারা এখন ঠিক না বেটি? মিথ্যা কইছি? ওই যে ল্যাংডা বাবার দল আছে না, ল্যাংডা বাবা, এইগুলার মরিদ রে ভাই এত সাফাবাজি জানে। যদি জিগান এই তোর বাপ ল্যাংডা খেয়া, কত দূর মে কথা কোন বেয়াদবি হইব না? আমার বাবারে চিনো, ল্যাংডা হইলে কি হইছে? বাবার মধ্যে মাল আছে। কি যে মাল আছে সব তো দেখাই যাইতাছে। এর মধ্যে বলে মাল আছে, এইরকম মাল তো কুত্তা বিলার কাছেও আছে।
কুত্তা বিলাইরে আল্লাহ কইছে তোর মালটা দেখাইয়া রাখ, আর মানুষরে কইছে তোমার উপরে 17 টাকা ফরজ করছি, মালটা ঢাকা রাখতে হইব। জোরে বলেন ঠিক না ঠিক? ইসলামী শরীয়তে 17 টাকা ফরজ না নফল? আর একটু জোরে কোন ফরজ না নফল? এখন ফরজ বাদ দিয়া কেউ কি ফিরসাব হইতে পারে? যেই ব্যক্তি ফরজ বাদ দেয় হে ফিরসাব না, হে হইল পেশাব। আর একটু জোরে বলেন কি? আর একটু সিললে এখন কি? পেশাব বুঝেননি নাকি? এটারও তাফসীর করতে হইব, মানে হইল মুত সাব। তাইলে এখন আপনারা এই কোন ফিরসাবের কাছে যাইবো না মুত সাবের কাছে যাবো? কথা কোন? আমরা তো ফিরসাবের বিরুদ্ধে না আমার ভাইরা। এখন যেই ব্যক্তি ইসলামী শরীয়তের অন্যতম একটা বিধান আমার ভাইরা 17 টাকার মতো ফরজ বিধানটাকে লঙ্ঘন কইরা যেই ব্যক্তি কুত্তা বিলাইর মতো ল্যাংড়া হইয়া আমি ফেরসাব, আমার ভাইরা আমি মনে করি এইগুলা পীরের দল না, পীর শব্দটারে কলঙ্কিত করতেছে, এইগুলা সব শিয়াল কুত্তার দল। জোরে বলেন ঠিক না বেঠে? আমরা ওলি আল্লাহ বিদ্বেষী না, আমরা ওলি আল্লাহর বিপক্ষে না, আমরা ওলি আল্লাহর পক্ষে। আওয়াজ করে বলুন, ওলি আল্লাহর পক্ষে না বিপক্ষে? কেন? گل خوشبو یہ در حمام روزے رسی دست دست محبوب بدستم بدو گفتم کہ مشک یا عابری کہ از بوی دلا بستو مستم بگفتامون گل ناچیز بودم ولیکن مدت باگل نشستم جمال هم نشی درمن اثر کار وگرنا মন হুমা খাকম কে হাসতাম। যখন আল্লাহু আকবার। একদা স্নানের আগারে বসে হেরিনু মাটির ডেলা হাতে নিয়ে তারে শুকিয়া দেখিনু রয়েছে কস্তুরি মেলা। কহিনু তারে কস্তুরি তুমি তুমি কি আতর দান তোমার গায়ে দে সুবাস মাকা তুমি কি গুলিস্তান। কহিল অসব কিছু আমি নহি আমি অতি নিচু মাটি ফুলের সহিত তাকিয়া উহার সুবাসে হইনু খাটি। ভাইরা আমার, বন্ধুরা আমার, আওয়াজ করে বলেন না শেখ সাদী রহমাতুল্লাহর নাম আপনারা শুনছেন নি? ভাইরা আমার, বন্ধুরা আমার, একদিনকার ঘটনা। আল্লাহর ওলি শেখ সাদী রহমাতুল্লাহ পেশাব করতে গেলেন। পেশাব করতে যাইয়া গোলাপ ফুলের বাগান থেকে একটা মাটির চাকা হাতের মধ্যে নিলেন। আমার বাইরা ডিলা হিসাবে কলুক হিসেবে ব্যবহার করবার জন্য মাটির চাকা হাতের মধ্যে নিয়ে আল্লাহর ওলি লক্ষ্য করে দেখে মাটির থেকে সুঘ্রাণ আসতেছে। ও আমার শমশের নগরের বাইরা, আওয়াজ করে বলেন না মাটির থেকে সুগন্ধ আসে নাকি? আসে? এখন কি মাটির মধ্যে বৈশা আছেন না? একদম নাক দিয়া টাইনা দেখেন না কোন ঘ্রাণ আসে কিনা? আছে? এটাও তো মাটি। বাইরে আমার, বন্ধুরা আমার, ডাক দিয়া কয় মাটি রে মাটি। জীবনে কত মাটি হাতের মধ্যে নিলাম, কোনদিন তো মাটি থেকে সুঘ্রাণ পাইলাম না। এমন কি মাটি তুমি হয়ে গেছো তোমার থেকে সুগন্ধ পাইতেছি। আল্লাহর কুদরতে মাটির জবান খুলে যায়। আপনি বুঝেন না, আমি বুঝি না। আমার বাইরা তামাম পৃথিবীর মধ্যে যা কিছু আছে আমরা বুঝি না, কিন্তু সবাই কথা বলে, সবাই আল্লাহর জিকির করে, ঠিক না বেঠে? আমার আল্লাহ বলেন ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম তাদের তসবিহের ভাষা তোমরা বুঝো না, কিন্তু গোটা পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবাই আমি আল্লাহর জিকির করে। তাইলে মাটি কথা বলতে পারে না? পারে না? আল্লাহর জিকির করে না? করে না? শেখ সাদী বলেন মাটি রে তোমার থেকে পাইতেছি কেন? মাটি ডাক দিয়া আল্লাহর ওলি গো
আপনি কি জানেন না আমারে কোন জায়গা থেকে গ্রহণ করেছেন? একদিন না, 2 দিন না, দীর্ঘদিন পর্যন্ত আমি গোলাপ ফুলের সান্নিধ্যে অবস্থান করেছি। গোলাপ ফুলের সান্নিধ্যে অবস্থান করবার কারণে আমার মধ্যে গোলাপের গন্ধ এসে গেছে। আল্লাহর কসম করে বলি, আমি যদি গোলাপের সান্নিধ্যে অবস্থান না করে, আমি যদি গোবরের গর্তে অবস্থান করতাম, আমার থেকে আপনি সুগন্ধ না পাইয়া আমার থেকে আপনি গোবরের দুর্গন্ধ পাইতেন। বাইরে আমার বন্ধুরা আমার, আল্লাহর ওলি শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয়, মাটি রে, এমন সুন্দর উত্তর তুমি আমাকে প্রদান করেছ, আল্লাহর কসম করে বলি তোমার উত্তর শুনিয়া আমার মধ্যে একটা ইলমে মারিফতের সবক অর্জন হয়ে গেছে। কি সবক? সহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সহবতে তালেহ তোরা তালেহ কুনাত। বাইরে আমার বন্ধুরা আমার, শেখ সাদী ডাক দিয়া কয়, ও দুনিয়ার মানুষেরা রে, গোলাপ ফুলের সান্নিধ্যে অবস্থান করবার কারণে মাটি যদি গোলাপের গন্ধ পাইতে পারে, জানিয়া রাখো যেই ব্যক্তি আল্লাহর ওলির সাথে উঠা বসা করবে ওই ব্যক্তি আল্লাহর ওলি হয়ে যাবে। ঠিক না বেঠি? কিন্তু কেউ যদি সুরের সাথে উঠা বসা করে, সুর হবে। যদি ডাকাইতের সাথে উঠা বসা করে, ডাকাইতে হবে। সুদখোরের সাথে ঘুষখোরের সাথে উঠা বসা করে, সুদখোর এবং ঘুষখোর হবে। মস্তানের সাথে উঠা বসা করলে মস্তান হবে। ঠিক না বেঠি? আমরা কি হতে চাই? আল্লাহর দুশমন না আল্লাহর ওলি? আর একটু জোরে বলেন, কি হতে চাই? তাহলে আওয়াজ করে বলুন, আল্লাহর ওলি হতে গেলে আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক কায়েম করা লাগবে না? লাগবে না? তাইলে আল্লাহর ওলি কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। 1 নম্বর যারা ঈমানদার, 2 নম্বর যারা পরহেজগার মুত্তাকিন, এই 2 গুণে যে ব্যক্তি গুণান্বিত, ওই ব্যক্তি আল্লাহর ওলি। আমার ভাইরা, আমাদের দেশের মধ্যে আজকে অনেক বন্ড পীরের দল আছে। কোরআন শরীফ পড়া দূরের কথা, আমার মনে হয় নুরানি কায়দাও পড়তে পারে না। যারা কোন আছে না নাই? শুধু বন্ড পীর না, আমাদের দেশে বন্ড বক্তাও আছে। আছে না নাই? লাভ নাই, বুঝাইলে কাম হয় না। শয়তান আছে না? সুক্তা কি দেওয়ান্দ ওরা বুঝাইলে ও বুঝে না, ল্যাংডা বাবার গোসলের পানি কুত্তায় তো খাবে না। জোরে বলেন ঠিক না বেঠি? আমাদের দেশের মধ্যে মাঝে মাঝে শুনি আর কি, এমন কিছু ভণ্ড পীর আছে, গোসল করলে মুরিদরা বলে বোতল নিয়ে সিরিয়াল ধরে, বাবার শরীর থেকে রহমতের পানি বাইরে আছে, পানিটা বোতল বইরা নিতে হইব। যারা কেন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন না, খালি কি শরীর বাইয়াই যায় নাকি আরো কোনো জায়গা বাইয়া যায়? তাইলে এটা যদি রহমতের পানি হয়, আমার মনে হয় গজবেও মনে হয় শরম পাইব। ঠিক না বেটি? রহমতের পানি মনে করে, রহমতের পানি মনে করে, গজবের তো সীমা নাই, সীমা নাই। এই সমাজে শিরিক বেদাত করলে এবার রক্ষা নাই। জোরে জোরে, এই সমাজে শিরিক বেদাত করলে এবার রক্ষা নাই। জানো জানো আগুন জ্বালো, বন্ড পীরের রাস্তা নাই। জানো জানো আগুন জ্বালো, বন্ড পীরের রাস্তা নাই। এই সমাজে শিরিক বেদাত করলে এবার রক্ষা নাই। ঠিক না বেটি? বাজি আছেন তো? কিছু ভণ্ড বক্তাও আছে। ওই যে একটা আছে না, ওই যে গিয়াসউদ্দিন কি জানি নাম, তাহেরি, গিয়াসউদ্দিন তাহেরি, দেখা যায় আপনারাও চিনেন আমার ভাইরা। তারপরে আরেক ভণ্ড আছে না, তোফাজ্জল, আছে না নাই? টেলিভিশনের মধ্যে বিজ্ঞাপন দেয়। কত বড় বেয়াদবের বেয়াদব, কত বড় বাটফার। চিন্তা করছেন, লিটন দেওয়ানের পচা পাথরে হাজরে আসওয়াদ পাথরের সাথে তুলনা করে। যারা করে নাউজুবিল্লাহ। ও ভাই, মিথ্যা কথা বলছি? হে বিজ্ঞাপন দিছে না, এই পাথর সাধারণ পাথর নয়, এই পাথর কাবা শরীফে হাজরে আসওয়াদ পাথর। বলে না? বলে না? হাজরে আসওয়াদের দাম আছে না নাই? আর একটু জোরে কোন দাম আছে না নাই? এইটা তো এখন কালো পাথর, কিন্তু পাথরটা ছিল সাদা। জান্নাত থেকে যখন আইনা বসানো হয়েছিল, পাথরটা ছিল সাদা। হাদিসের মধ্যে যা আছে। ঠিক না বেটি? শুনছেন না আপনারা? ভাইরা আমার, বন্ধুরা আমার, প্রশ্ন হতে পারে, যদি সাদা পাথর হয়ে থাকে কালো বর্ণ হয়ে গেল কেন? আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা রে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে সাদা পাথর পাঠিয়েছিলেন। এই পাথরের মধ্যে একটা বিশেষ ক্ষমতা রয়েছে। গুনাহগার বান্দায় যখন সুমা দেয়, পাথরটা গুনাহগারের গুনাহগুলা শুষা নিয়ে যায়।
জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, একদিন না, দুই দিন না, দিনের পর দিন, রাতের পর রাত, বছরের পর বছর গুনাহগাররা সুমা দেয়, আর গুনাহগারদের গুনাহ চুষতে চুষতে ওই জান্নাতি সাদা পাথরটা হাজরে আসওয়াদ কালো পাথর হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বলেন না, লিটন দেওয়ানের পাথরের মধ্যে সেই ক্ষমতা আছে? এটা রেখে জান্নাত থেকে পাঠাইছে, তাহলে এই বেয়াদব বন্ড তুফাজ্জল আমার ভাইরা লিটন দেওয়ানের পাথর কিছু টাকা পায়া, মাল পায়া, এই যে বিজ্ঞাপন দিল, ভণ্ডামি করছে না? তারপরে আরো কিছু বন্ড বক্তা আছে, ওই যে আবু সুফিয়ান না কি জানি একটা নাম আছে না, আবু সুফিয়ান কাদেরি। আমার ভাইরা, এই সমস্ত ভণ্ডদের ওয়াজ শোনা যাবে না। আপনারা হকপন্থী ভাইরা যারা আছেন, কখনো ভুলেও কোনো দরকার নাই এদের ওয়াজ শুনবার। দরকার আছে? জোরে বলেন, দরকার আছে? এই মিয়া, এদের চাইতে আমার ভাইরা সুরওয়ালা, যদি কণ্ঠ যদি উদ্দেশ্য হয়, এদের চাইতে কণ্ঠওয়ালা বক্তা কি আমাদের হক সমাজের মধ্যে নাই? আর একটু জোরে বলেন, নাই? আমার ভাইরা, এদের ওয়াজ যখন চলে, কুত্তাও মনে হয় মনে মনে কয়, আল্লাহ আমার হেফাজত করো, আমার কানে যেন বন্ডদের আওয়াজ না আসে। আমার ভাইয়ের কুত্তাও মনে ফানা চায়, আমরা কেন শুনতে যাব? শুনতে রাজি আছেন? আর শুনবেন? মোবাইলের মধ্যে যাদের মোবাইলে বন্ডদের ওয়াজ আছে, ডিলিট করে ফেলাইবেন। আমার ভাইরা, গিয়াসউদ্দিন তাহিরি, আমরা দেখি ইন্টারনেটের মধ্যে মেল হয়ে ও ঘুরে, আর হে বলে 40,000 50,000 টাকা নেয়। আমার ভাইরা, একটা জিনাকুর বক্তা দুই একটা কথা শোনায়া আর উক্কুর উক্কুর জিকির করে, জিকির করে না? কি জিকির করে? উক্কুর উক্কুর, নাচ্চা নাচ্চা, দেখছেন নি আপনারা? তারপরে আমাদের দেশের মধ্যে কিছু ভণ্ড ফেরে ধরে জিকির করে। কেমনে করে? এটা কোন জিকির হইল? এটা কোন জিকির হইল? জিকির শব্দের অর্থ কি? স্মরণ। কারে স্মরণ করবেন? আল্লাহকে স্মরণ করবেন। কেমনে স্মরণ করবেন? আল্লাহ রহমান রহিম। আমার নাম নুরুজ্জামান নুমানি। এখন আমারও যদি স্মরণ করেন, নুরুজ্জামান নুমানি কই এই তো স্মরণ করতে হইব, ঠিক না বেটে? আমার ভাইরা, এখন আপনারা বলেন, এই যে আল্লাহর নাম আল্লাহ রহমান রহিম, এই যে এটা কি আল্লাহ রহমান রহিম নামের কোন অক্ষরের সাথে মিল আছে? তাইলে কি আল্লাহর নামের জিকির করলো নাকি আল্লাহর নাম ভেঙ্গাইল? এখন আপনারা এখন যে ব্যক্তি আল্লাহর নামের জিকিরের নামে ভেঙ্গায়, এর ঈমান কি আছে না নাই? আমি কই নাই, আপনারা কইছেন আছে। এগুলা সব বন্ড। এগুলা কি? আর একটু জোরে এখন কি? এদেরকে যত বন্ড কইবেন তত বেশি সওয়াব হবে। কষ্ট হইতেছে মনে হয়? ভাইরা আমার, বন্ধুরা আমার, দিলের কান লাগায়া শুনেন, যেই কথা বলতেছিলাম আমার ভাইরা, আমার আল্লাহ বলেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, আমার পক্ষ থেকে আসমানি কিতাব জমিনের মধ্যে আসবে। কারে বলতেছে? আদম আলাইহিস সালাম রে, মনে আছে? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে, আদম রে, আসমানি কিতাব অনুযায়ী চলবে। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, জমিনের মধ্যে আসলেন, একদিন না, দুই দিন না, 340 বছর মতন ধরে 350 বছর কান্নাকাটি করলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেন না। আর 340 বছর কাঁদলেন আদম একটি ভুলের দাওয়ায়। বাবা আদম শরণ দিবে অগমা হাওয়া জিদ্দায়, ঠিক না বেঠে? ভাইরা আমার, বন্ধুরা আমার, 340 বছর মতন ধরে 350 বছর কান্নার পরে হঠাৎ করে একদিন বাইহাক্কি শরীফের হাদিসের মধ্যে আসছে, লাম্মা কতারফা আদমুল খতিআ ক্বালা ইয়া রাব্বি বিহাক্কি মুহাম্মাদিন লিমা গফারাত লি। আদম আলাইহিস সালাম বলেন, মাবুদ গো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় মেহেরবানি করে দয়া করে তুমি আমারে maaf করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ কার নবী? কার নবী? আমাদের নবী। জোরে বলেন, কার নবী? আমাদের নবী। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহ বলেন, ক্বালা ওয়া কাইফা আরাফতা মুহাম্মাদান, আদম রে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি কেমন করে চিনলা? লাম্মা খালাকতানি বিয়াদিকা ওয়া নাফাখতা ফিয়া মির রূহিকা রাফাতু রাসি ফারাইতু আলা কওয়াইমিল আরশি মাকতুবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, আদম আলাইহিস সালাম বলেন, মাবুদ তুমি যখন আমারে বানাইছো, কষ্ট হইতেছে?
আমার দেহের মধ্যে প্রাণ সঞ্চার করে দিয়েছ। আমি একটু আগে প্রাণ দেওয়ার আগে জড় পদার্থের মতো ছিলাম, এখন আর জড় পদার্থের মতো নাই। বুঝতে শিখলাম, নড়াচড়া করতে শিখলাম। রফাতু রাসি, আমি আমার মাথা উপরের দিকে উঠাইলাম, লক্ষ্য করে দেখি আর শাজিমের পায়ের মধ্যে একটা বাক্য লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আল্লাহ গো, আমি টেনশনের মধ্যে পড়ে গেলাম, এই মুহাম্মদ আবার কে? আমার নাকি সবার আগে বানাইছো, তাইলে তো তোমার নামের সাথে লা ইলাহা ইল্লাল্লাহু আদমু সফিউল্লাহ হইবার কথা, ঈসা রূহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাঈল জবিহুল্লাহ। তোমার নামের সাথে আমার নাম নাই, আল্লাহ ইব্রাহিম নবীর নাম নাই, ইসমাঈল নবীর নাম নাই, ঈসা নবীর নাম নাই, মুসা নবীর নাম নাই। তোমার নামের সাথে এমন একজন মহামানবের নাম আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি মনে মনে ভাবলাম, মনে হয় এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি সবচাইতে বেশি মহব্বত করো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আয় আল্লাহ, এই জন্য আমি উনার উসিলা নিয়ে তোমার কাছে ক্ষমা চাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে আদম রে, ক্বালা সাদাকতা ইয়া আদম ওয়ালাউলা মুহাম্মাদুন মা খালাকতুকা। আদম রে, তুমি ঠিকই বলেছ, কিন্তু 340 বছর কান্নাকাটি করার পরে, 350 বছর কান্নার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন জাত পাকের কসম করে বলতেছি, আগে যদি আমার হাবিবের উসিলা নিয়ে আমার কাছে ক্ষমা চাইতে 340 বছর মতান্তরে 350 বছর তো দূরের কথা, 3.5 সেকেন্ডও কান্না লাগতো না। আমার বন্ধুর উসিলায় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে অনেক আগেই মাফ করে দিতাম। এমন নবী যারা না বানাইলে তোমারে বানাইতাম না, ওয়ালাউলা মুহাম্মাদুন মা খালাকতুকা, তোমারে বানাইতাম না। জোরে কোন আল্লাহু আকবার। ও ভাই, আওয়াজ করে বলুন, আমরা কি নবীর সম্মান বলি না? বলি না? আর একটু জোরে এখন বলি না? বলি না? কিন্তু এরপরেও আমার ভাইরা একটা শ্রেণী আছে, আমরা নাকি ওয়াহাবি। কয় না? কয় না? আমরা বলে নবীর সম্মান কই না। আসলে যেগুলা কয় আমরা কই না, এইগুলা মিথ্যাবাদীর দল, এইগুলা সুরের দল। ঠিক না বেঠিক? আর একটু জোরে বলেন, ঠিক না বেঠিক? কমু নাকি কমু? আরে সুন্নি নামে বেদাইত্যা দলের আজগুবি কারবার। আর একটু জোরে এখন, ঠিক না বেঠিক? কমু কমু, এটা তো শুনছি কোন? আরে সুন্নি নামে বেদাইত্যা দলের আজগুবি কারবার, সুরের নৌকায় সাধুর নিশান লাগাইল এইবার। জোরে, সুরের নৌকায় সাধুর নিশান লাগাইল এইবার। কেউ ভাই সুরের শরীরের মধ্যে যদি সাইনবোর্ড লাগাইয়া দে যে আমি বালা মানুষ, তাই সুর কোনোদিন বালা মানুষ হয়? আর একটু জোরে বলেন, হয়? হয় না। আমার ভাইরা এগুলা যে কি করে একটু পরে কমনে আসেননি আমার সাথে, মনে হয় থাকবেন না, মুতে ধরছে না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আপনারাই তো আশিকের রাসূল, আমরা আশিকের রাসূল। ঠিক না বেঠে? আর একটু জোরে বলেন, ঠিক না বেঠে? আর যারা রাজপথের মধ্যে চিল্লা চিল্লি করে আশিকের রাসূল নাম দিয়া, এগুলা আশিকের রাসূল না, এগুলা সব আশিকের শয়তান। কোন? সুন্নি নামে বেদাইত্যা দলের আজগুবি কারবার। জোরে, সুন্নি নামে বেদাইত্যা দলের সুরের নৌকায় সাধুর নিশান লাগাইল এইবার। জোরে, সুরের নৌকায় সাধুর নিশান। সুন্নি নামের সাইনবোর্ড নিয়া মুসলমানকে ধোঁকা দিয়া, ধোঁকা দেয় না? দেয় না? আর একটু জোরে বলেন, দেয় না? দেয় না? কোন আমার সাথে? সুন্নি নামের সাইনবোর্ড নিয়া মুসলমানকে ধোঁকা দিয়া, চেলা বাহির হইল রে ভাই, চেলা বাহির হইল রে ভাই, আহমদ রেজা খাওয়ার। সুরের নৌকায় সাধুর নিশান লাগাইল এইবার। জোরে, সুরের নৌকায় সাধুর নিশান, সুরের নৌকায় সাধুর নিশান। পবিত্র কোরআনের বাণী এলমে গায়েব জানেন যিনি, তিনি কে? আর একটু জোরে বলেন, তিনি কে? এটা কি আমাদের কথা? আল্লাহর কথা। জোরে বলেন, কার কথা? কোথায় আছে? কোরআনে। জোরে বলেন, কোথায় আছে?
আমার আল্লাহ বলেন কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আল্লাহ বলেন ওগো নবীজি আপনি জানায়া দিন আসমান এবং জমিনের মধ্যে আমি আল্লাহ ছাড়া গায়েবের খবর আর কেউ জানে না। আর এই সমস্ত কুত্তার দলেরা কয় নবী নাকি গায়েব জানে। তাইলে আল্লাহ কয় আমি ছাড়া কেউ জানে না, আর এরা কোন নবী গায়েব জানে। আমার ভাইরা তাইলে কি কোরআনের পক্ষে বললো না বিপক্ষে বললো? যেই ব্যক্তি কোরআনের বিপক্ষে বলে ওই ব্যক্তির কি ঈমান থাকে না থাকে না? আমি কই নাই, আপনারা কইছেন। কোন পবিত্র কোরআনের বাণী ইলমে গায়েব জানেন যিনি। জোরে পবিত্র কোরআনের ইলমে গায়েব জানেন যিনি, কেবলমাত্র আল্লাহ তিনি কেহই নহে আর, কেবলমাত্র আল্লাহ তিনি কেহই নহে আর। সুরের নৌকায় সাধুর নিশান লাগাইল এইবার। জোরে সুরের নৌকায় সাধুর নিশান লাগাইল এইবার। মিলাদ কিয়াম না করিলে ওয়াহাবি আর কাফের বলে। ঠিক না বেঠি? এখন দেখেন মিলাদ কিয়াম না করলে যদি ওয়াহাবি কাফের হয়, ইনশাআল্লাহ আমি এখনই প্রমাণ করতেছি ওয়াহাবি এবং কাফের এরাই। আমরা না, এরাই ওয়াহাবি এবং কাফের। ঠিক বুঝতেইব না, আগে না বুঝাই ঠিক কইলইব, আগে বুঝালন ইনশাআল্লাহ আমি ইনশাআল্লাহ বুঝাই দিব কাফের এরাই হবে। এদের কথা অনুযায়ী আমরা কাফের হইতাম না। কোন মিলাদ কিয়াম না করিলে ওয়াহাবি আর কাফের বলে। মূলত এই ফতোয়াবাজি আহমদ রেজা খান, আহমদ রেজা খান এদের দালাল, এদের গুরু মানে বড় শয়তান। মূলত এই ফতোয়াবাজি আহমদ রেজা খান সুরের নৌকায় সাধুর নিশান লাগাইল এইবার। হায়রে সুরের নৌকায় সাধুর নিশান লাগাইল এইবার। এদের কণ্ঠ দিয়ে ইনশাআল্লাহ আমরা এদেরকে গায়েল করব। এই সুরটা ব্যবহার করে কারা? ওরা। আরেকটু জোরে বলেন কারা? এই ভাই হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী মদিনাতুল মুনাওয়ারা মদিনার মসজিদে নববীর মধ্যে মিম্বর বানিয়ে দিয়েছিলেন। সেই যুগটা ছিল সাহিত্যের যুগ, কবিতার যুগ। কাফেররা কবিতার মাধ্যমে নবীকে ইসলামকে গালি দিত। আল্লাহর নবী হাসান বিন সাবিতকে বলেন তুমি যেহেতু বড় কবি, ইসলামের জন্য তুমি আল্লাহ প্রদত্ত নিয়ামত, মুসলমানদের জন্য আমাদের জন্য তুমি নিয়ামত। ও হাসান বিন সাবিত, এই যে মিম্বর বানিয়ে দিলাম, এই মিম্বরে বৈশা কবিতার জবাব তুমি কাফেরদেরকে কবিতার মাধ্যমে দিবে। ওরা যে সুর ব্যবহার করে এই সুর দিয়ে ইনশাআল্লাহ আমরা ওদেরকে গায়েল করব। ঠিক না বেটে? ওরা কি কয়? মিলাদ কিয়াম না করলে বলে কাফের, কয় না? আচ্ছা বলেন আমরা কি মিলাদ পড়ি না? আমরা মিলাদ কি নবীর জন্ম, আমরা কি নবীর জন্ম বৃত্তান্ত স্বীকার করি না? তাইলে এখন কোন মিলাদ? এদের মিলাদের মধ্যে, এদের মিলাদ হইল গানের সুরে দরুদ পড়তে হইব। ঠিক না বেটে? আল্লাহুম্মা সাল্লি, আপনারা পড়েন না, আমি কই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। কি ভাই আমার সুরটা কি খারাপ না? এই দলে গেলে এদের রেট যদি 40-50 হাজার হয়, তাহলে আমার রেট কি এদের সাথে কম হতো না বেশি হতো? হ্যাঁ আমার ভাইরা, কারণ আপনারা বাস্তব কথা কোন, আলহামদুলিল্লাহ এদের সাইড থেকে আমার সুরটা কি কম? তাও তো গলা বসা, অক্টোবর থেকে শুরু করে চিল্লাইতেছি। আর কত এখনো তো মাহফিল আছে, আছে না? ওইরা যারে বাংলার হাওয়া চইলা যারে মদিনা, ওইরা যারে বাংলার হাওয়া চইলা যারে মদিনা। আমার সালাম পৌঁছে দিও বিশ্ব নবীর পাক রওজা। এই কুত্তা বাংলার হাওয়া কেন তোর সালাম পৌঁছাইব? টাকা পয়সা তোর কাছে নাই? হ্যাঁ, বাংলার হাওয়া কি তোর বাপের কিনা গুলাম? টেহা লাগছে তোর সালাম পৌঁছাইব? সালাম দে, ফেরেশতা আছে পৌঁছায় দিব যদি গরিব হস। আর যদি মালদার হস, মদিনাতুল মুনাওয়ারায় নবীর রওজার সামনে যায় দাঁড়ায়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বইলা সালাম দে, সরাসরি নবীজি তোর সালামের উত্তর দিবে।
জোরে বলেন ঠিক না বেঠে? এখন মালদার আছে কিন্তু খালি বাংলার হাওয়ার উপরে দায়িত্ব চাইরা দেয়, কিন্তু কিছু মাল খরচ কইরা নবীরে সালাম দিতে রাজি না, মাল কমে যাইব গা। আমার ভাইরা, তাইলে আপনারাই কোন এই সমস্ত মিথ্যাবাদী এইগুলা কি আশিকে রাসূল নাকি আশিকে শয়তান? আর একটু জোরে বলেন। আচ্ছা বলেন, নামাজ কি ইবাদত না ইবাদত না? নামাজটা কি ছোট্ট ইবাদত না বড় ইবাদত? ভাইরা আমার, বন্ধুরা আমার, নামাজ যদি বড় ইবাদত হয়, এই নামাজের মধ্যে যা কিছু আছে সব কিছু বড়, ঠিক না বেটি? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কয় দুনিয়ার মানুষেরা রে, এই নামাজের ভিতরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা দরুদ ইব্রাহিম পড়ো, ঠিক না বেটি? ভাইরা আমার, বন্ধুরা আমার, দরুদ ইব্রাহিম পড়তে হয়। নামাজ যদি শ্রেষ্ঠ ইবাদত হয়, এই নামাজের মধ্যে দরুদ ইব্রাহিম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শিক্ষা দিয়েছেন। তাইলে বোঝা গেল দরুদ ইব্রাহিমের চাইতে বড় কোনো দরুদ আর নাই। জোরে বলেন ঠিক না বেঠে? কিন্তু কেউ যদি দরুদ ইব্রাহিম পড়ে, কই দেখো ওয়াহিব্বা আইসা ওয়াহিব্বা, কয় না কয় না? তাইলে এই কুত্তার দলেরা যখন নামাজ পড়ে, নামাজের মধ্যে কি দরুদ ইব্রাহিম পড়ে না? তাইলে দরুদ ইব্রাহিম মাহফিলে আমরা পড়লে যদি কো ওয়াহিব্বা আইছে, তাইলে নামাজের মধ্যে যায় কি ওরা ওয়াহিব্বা হইতাছে না? নামাজের মধ্যে যায় কি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, এইভাবে দরুদ পড়ে। তাইলে ওদের কথা অনুযায়ী ওরা কি কাফের, কারণ মিলাদ কেমন না করলে ওরা বলতেছে কি কাফের, ওরা কইছে না? আচ্ছা, এখন আসেন, সালাম দিতে হইব। ওরা মিলাদের মধ্যে সালাম দেয়, সালাম দিতে হবে, বৈশা দিলে হবে না। বৈশা দিলে কয় নাকি নবীর দুশমন, ঠিক না বেটি? নবীর সাথে বলে বেয়াদবি, সালাম বলে দাঁড়ায় দিতে হইব। আমার ভাইরা, এখন বলেন নামাজের মধ্যে নবীর প্রতি সালাম আছে না নাই? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইরা আমার, বন্ধুরা আমার, আওয়াজ করে বলেন না আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলে আমরা কারে সালাম দেই? আর একটু জোরে বলেন কারে? নবীর সালাম দেয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই সালামটা নামাজের মধ্যে বৈশানা দাঁড়াইয়া, আর একটু জোরে বলেন বৈশানা দাঁড়াইয়া। কে শিখাইছে? আল্লাহ রাব্বুল আলামিন শিখাইছে, রাসূল আমাদেরকে শিখাইছে। নামাজের মধ্যে তোমরা বৈশা আমি নবীর সালাম দাও। এখন ওরা আবিষ্কার করছে দাঁড়ায়া সালাম দিতে হইব, দাঁড়ায়া সালাম না দিলে বলে কাফের হয়ে যায়। এখন আমার প্রশ্ন, এই সমস্ত কুত্তার দলেরা যখন নামাজ পড়ে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু পড়বার সময় তো লাফ মাইরা দাঁড়ায় যাওয়ার কথা। দাঁড়াইছে কোনদিন? দাঁড়াইছে? তাইলে কি বোঝা গেল এদের কথা সত্য না মিথ্যা? ওরা যেইটা বলে নিজেই আমল করে না, ঠিক না বেটি? ওরা যা বলে নিজেই আমল করে না। তাইলে এরা বলতেছে যে দাঁড়ায়া সালাম না দিলে বলে কাফের হয়। তাইলে এদের ফতোয়া অনুযায়ী ওরা কি মুমিন না কাফের? আমি কই না, ওরাই ফতোয়া দিছে, ঠিক না বেটি? তাইলে আমার ভাইরা আওয়াজ করে বলুন, নামাজের মধ্যে ইবাদতের মধ্যে যদি নবীকে বৈশা সালাম দিলে দোষ না হয়, তাহলে অন্য কোন সময় দাঁড়ায়া সালাম দেওয়ার কোনো দরকার আছে? আমার ভাইরা, নামাজ শ্রেষ্ঠ ইবাদত। এই তরিকায়, নামাজের তরিকায় সদা সর্বদা আমাদেরকে চলতে হবে, ঠিক না বেটি? পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, আদম আলাইহিস সালাম 340 বছর মতান্তরে 350 বছর কান্নাকাটি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন maaf করলেন না। যখন আমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের ওসিলা নিয়ে ক্ষমা চাইছে, আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিয়েছেন। তাইলে বোঝা গেল আদম নবীর জন্য আমার বিশ্ব নবী রহমত। জোরে বলেন ঠিক না বেঠে? সময় তো অনেক লম্বা সময় হয়ে গেছে, পয়েন্ট আরো অনেকগুলো আছে, কেমনে কমো? আমার ভাইরা 1:30 বাজে। হ্যাঁ
কৌকা হুজুর শুনতো তো মায়া লাগে, কি সুন্দর করে কয় সিলেটটা ভাষা, কৌকা হুজুর। কথার মধ্যে একটা আরেকটা ছেলে কয়, আরে কন না হুজুর, একটু দমক মারছে আমার বাইরে। আমার বন্ধুরা, আরেক ভাই কইতেছে বলেন হুজুর। দেখছেন কত সুন্দর সুন্দর ভাষা, একটার পর একটা নাজিল হইতেই আছে। বাইরে আমার বন্ধুরা, আবার আওয়াজ করে বলেন না, বড়দেরকে সম্মান করা দরকার আছে না নাই? ছোটদেরকে স্নেহ করা দরকার আছে না নাই? আজকে ছোটদেরকে স্নেহ করা হয় না। এই সিলেটের জমিনে ছোট্ট একটা মাসুম বাচ্চারে টর্চারিং কইরা মারা হয়েছে, ওই যে রাজন। ঠিক না বেঠে বাইরে আমার বন্ধুরা আমার? তার মানে আজকের সমাজে ছোটদের ওই দরদ নাই, মুরব্বীদেরকে সম্মান করা হয় না। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যেই ব্যক্তি মুরব্বীদেরকে সম্মান করে না, যেই ব্যক্তি বাচ্চাদেরকে স্নেহ করে না, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা রে, ওই ব্যক্তি আমি নবীর উম্মত হইতে পারে না। তাইলে বোঝা গেল মুরব্বীদের জন্য এবং বাচ্চাদের জন্য আমার নবী রহমত। জোরে বলেন ঠিক না বেঠে? বাইরে আমার বন্ধুরা, আবার এই পয়েন্টগুলা আশহাদুল উম্মাত নামক কিতাবে শাইখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ রাহমাতুল লিল আলামিনের রহমতের সংজ্ঞাগুলো আলোচনা করেছেন। বাইরে আমার বন্ধুরা, আবার দিলের কান লাগায় শুনেন। আমার আল্লাহ বলেন, ওয়াইজাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। কিয়ামতের ময়দানে কন্যা সন্তানদেরকে জিজ্ঞেস করা হবে, কেন তোমাদেরকে জীবন্ত মাটির নিচে কবর দেওয়া হয়েছিল? বাইরে আমার বন্ধুরা আমার, জাহিলিয়াত জমানার মধ্যে কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া হতো, ঠিক না বেঠে? যেই সময়ে কন্যা সন্তানদেরকে জীবন্ত কবর দেওয়া হতো, ওই সময়ে আমার বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, যেই ব্যক্তি দুইটা কন্যা সন্তানকে, তিনটা কন্যা সন্তানকে লালন পালন করবে, সুশিক্ষায় শিক্ষিত বানাইবে, ভালো জামাই দেইকা বিবাহ দিবে, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, ওই ব্যক্তি দুইটা আঙ্গুল একটার সাথে আরেকটা আঙ্গুলের যেমন মিল আছে, ওই কন্যা সন্তান লালন পালন কারীকে আমি রাসূল কিয়ামতের ময়দানে আমার সঙ্গে জান্নাতে একসাথে অবস্থান করব। এই কথা বইলা কন্যা সন্তান জীবন্ত মাটির নিচে কবর দেওয়া নবীজি বন্ধ করলেন এবং বললেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। ওরা মা হবে, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। তাইলে বোঝা গেল নারী সমাজের জন্য আমার নবী রহমত। জোরে বলেন কি? বাইরে আমার বন্ধুরা, আবার একদিন জিবরাইল ফেরেশতা নবীজির কাছে আগমন করলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও ভাই জিবরাইল, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রাহমাতুল লিল আলামিন বানায়া পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন। আমি তোমার কাছে জানতে চাই, তুমি অনেক কষ্ট করো, অনেক মেহনত করো, আমি জানতে চাই তুমি কি আমি নবীর রহমতের কোন অংশ পেয়েছো কিনা? সুবহানাল্লাহ কোন না? জিবরাইল, তুমি কি আমার কোন রহমতের অংশ পাইছো? জিবরাইল কো, হুজুর আমিও পাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। কো কেমনে? কো হুজুর আমি খুব টেনশনে থাকতাম, আল্লাহই জানে আমার কি অবস্থা হবে, কিন্তু যখন আপনার কাছে একদিন আল্লাহ কোরআনের কিছু আয়াত দিয়ে আমারে পাঠাইলো, তখন দেখলাম আয়াতগুলা আল্লাহ পাক আমার পক্ষে নাজিল করছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্নাহা লাকাউলু রাসূলিন কারীম জি কুওয়াতিন ইনদা জিল আরশি মাকিন মুতাইন সাম্মা আমিন। বাইরে আমার বন্ধুরা, আমার জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই আয়াতগুলো যখন আমি নিয়ে আসলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, আমি আল্লাহর পক্ষ থেকে একজন সম্মানিত বার্তাবাহক বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছে এই কোরআন নাযিল করেন। জি কুওয়াতিন ইনদা জিল আরশি মাকিন, যিনি আরশের অধিপতি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশ্বস্ত। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই আয়াত যখন নাযিল হয়ে গেল, আমি টেনশন মুক্ত
হয়ে গেলাম, আমি বুঝতে পেরেছি আল্লাহর কাছে আমার মর্যাদা আছে। আর যেহেতু আল্লাহর কাছে আমার মর্যাদা আছে, আল্লাহর কসম করে বলি আমার চিন্তার কোনো কারণ নাই। নবী গো, আমি যদি আপনার কাছে কোরআন নিয়ে না আসতাম তাইলে আমি বুঝতে পারতাম না আল্লাহর কাছে আমার ইজ্জত আছে। এই জন্য আমি মনে করি আপনি বিশ্বনবী রহমাতুল লিল আলামিন, আমি জিবরাইল ফেরেশতার জন্য রহমত। ভাইরা আমার, বন্ধুরা আমার, পশু পাখির জন্য আমার নবী রহমত, ঠিক না? ঠিক। আমার ভাইরা, এক ব্যক্তি ছাগলের ব্যবসা করে, ছাগল যখন জবাই করবে দৌড়াইতে দৌড়াইতে আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের কাছে আগমন করে। ছাগল সোজা নবীজির কাছে আইসা নবীজি রহমতি কুলের মধ্যে বইসা যায়। ছাগলের মালিক হাবাইতে হাবাইতে আমার ভাইরা নবীজির কাছে আগমন করে। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, বাবারে কি জন্য তুমি দৌড়াইতে দৌড়াইতে হাবাইতে হাবাইতে আমার কাছে এসেছো? ছাগলের মালিক ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন গরিব মানুষ, ছাগল খরিদ করে জবাই করে গোশত বানায়া আমি গোশত বিক্রয় করি, এর মাধ্যমে যা ইনকাম হয় আমি আমার সংসারটারে চালাই, আমি একজন গোশত ব্যবসায়ী। ওগো আল্লাহর নবী, এই ছাগলটা আমি যখন জবাই করব দৌড়াইতে দৌড়াইতে পলাইয়া আপনি নবীজির কাছে আগমন করেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ছাগলের কানে কানে কি যেন বললেন। ছাগলের কানে কানে কথা বলবার সাথে সাথে সবুজ বালকের মতো ছাগলটা আমার ভাইরা তার মালিকের কাছে আত্মসমর্পণ করে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাহাবায়ে কেরামগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এমন কি কথা ছাগলের কানে কানে আপনি বলে দিয়েছেন যার জন্য মালিকের কাছে আত্মসমর্পণ করলো? আল্লাহর রাসূল বলেন, ও সাহাবীরা তোমরা শোনো, আমি ছাগল রে বলে দিয়েছি, ছাগল রে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব অনুগত্য বন্দেগীর জন্য, আর তোমারে বানাইছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের খেদমতের জন্য। বেয়াদবি কইরো না, যদি পলায়া থাকো আল্লাহ বেজার হয়ে যাবে। আল্লাহরে যদি রাজি খুশি করবার চাও তোমার মালিকের কাছে আত্মসমর্পণ করো। আল্লাহর রাসূল বলে, সাহাবীরা রে, এই কথা শুনিয়া আর একটা মুহূর্ত বিলম্ব করলো না, ছাগলটা তার মালিকের কাছে আত্মসমর্পণ করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে বোঝা গেল এই যে ছাগল নবীর কথা শুনে মালিকের কাছে গেল, তার আগে বাঁচবার জন্য নবীর কোলে আসলো, তার মানে ছাগলও বিশ্বাস করত নবী আমার জন্য রহমত, নবীর কাছে গেলে আমি মুক্ত। জোরে বলেন ঠিক না বেঠি? আর একটু জোরে বলেন ঠিক না বেঠি? ছাগলের গোশত খাওয়া জায়েজ না না জায়েজ? এগুলা শিক্ষা দেওয়া হয় কোন জায়গায়? মাদ্রাসায় না মসজিদে? মাদ্রাসায়। আর একটু জোরে বলেন কোন জায়গায়? মাদ্রাসায়। আমাদের দেশের মধ্যে একটা শ্রেণী আছে যারা মসজিদ মাদ্রাসা বন্ধ করবার চায়, আছে না নাই? এখনো বলে যে মসজিদ মাদ্রাসা বন্ধ করতে হবে। আওয়াজ করে বলুন না, মসজিদের মধ্যে আজান হয় না হয় না? মসজিদের মধ্যে মরা মানুষের ঘোষণা হয় না হয় না? এই বেয়াদব, তোরা যে বলস মসজিদ বন্ধ করতে হবে, মসজিদ যদি বন্ধ হয়ে যায়, তোর মা যদি মরে, তোর বাপ যদি মরে, তাহলে ঘোষণা দেওয়া হবে কোন জায়গায়? জোরে বলেন ঠিক না বেটি? হিন্দুদের মন্দিরে ঘোষণা দেওয়া হবে? হবে না। আচ্ছা বলেন, এরপরে যারা বলে মাদ্রাসা বন্ধ করতে হবে, আমার ভাইরা, মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায় আর গরু আর ছাগলের গোশত খাওয়া লাগবে না, শিয়াল কুত্তার গোশত খাইতে হবে। জোরে বলেন ঠিক না বেঠি? কেন? মাদ্রাসা যদি বন্ধ হয়, কোনটা হালাল কোনটা হারাম আর শিক্ষা ব্যবস্থা থাকবে না। যখন শিক্ষা ব্যবস্থা থাকবে না, তখন শিয়াল কুত্তার গোশত খাইলেও কোনো অসুবিধা নাই, ঠিক না বেটি? এখন আমরা যারা প্রয়োজন মনে করি, আমরা তো হারাম হিসাবে শিয়াল কুত্তার গোশত বর্জন করব, গরু ছাগল হাঁস মুরগি এইগুলা ভক্ষণ করব। এখন যারা মাদ্রাসার বন্ধ হওয়া দাবি করে, আমার ভাইরা, মাদ্রাসাও নাই, ফিকার কিতাবও নাই, মাসআলা মাসাইলও নাই, তাইলে এখন বলেন এদের কপালে শিয়াল কুত্তা ছাড়া আর কোনো কিছুর গোশত চলবে? জুটবে? জুটবে না। আমার ভাইরা, এই জন্য আসুন আওয়াজ করে বলুন, আমরা মসজিদ মাদ্রাসার পক্ষে না বিপক্ষে? আর একটু জোরে বলেন, পক্ষে না বিপক্ষে? আমরা নবীর সম্মানের পক্ষে না বিপক্ষে? আমরা আল্লাহকে রাসূলকে ভালোবাসি না বাসি না? নামাজ পড়তে রাজি আছি না নাই?
আওয়াজ করে বলুন, নামাজ পড়তে রাজি আছি না নাই? রোজা রাখতে রাজি আছি না নাই? আল্লাহ পাক আমাদেরকে আজকে এই যে নবীর রহমতের আলোচনা করলাম, এই আলোচনাগুলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন।